ভাই কি সমস্যা? আমার কাছে আসেন, আমার কাছে আসেন। না ভাই, ওরা বলতেছে ওয়াজ বলে ওদের পছন্দ হচ্ছে না। আচ্ছা, ওয়াজ যদি ওনাদের পছন্দ না হয়, আমার এখানে দেখে নিয়ে আসলেন কেন আপনারা? আপনারা জানেন আমি এই জাতের লোক। আপনারা আমাকে দাওয়াত করার আগে হিসেব কিতাব করে দাওয়াত করবেন না? তাহলে এখন দাওয়াত করে এনে আমার কথা আপনাদের পছন্দ হচ্ছে না, ষড়যন্ত্র শুরু করেছেন। ও ভাই, ষড়যন্ত্র করে ওরা অপমান করবে আর আপনারা আঙুল চড়বেন। আপনারা এরা যদি ষড়যন্ত্র করে আলেমদের কোনো ক্ষতি করে, এই আলেমদের পক্ষে থেকে কারা কারা প্রতিবাদ করতে রাজি আছেন? দুই হাত তুলে দেখাই দেন তো। শোনেন শোনেন, আমি একটা কথা বলি, শোনাদের খারাপ লেগেছে। যারোর সন্তান, আমি কাউকে ডাইরেক্ট যারোর সন্তান বলিনি। যারা বাপ ছাড়া দুনিয়া আসে তারা যেমন জারজ হয়, আমি বুঝাইছি ভোট ছাড়া যারা ক্ষমতায় যায় তারা জারজ হয়। এই কথাটা আপনাদের এত লাগতেছে কেন, এত পুটতেছে কেন আপনাদের? এখন বলতেছে হুজুরির পার করে দেব না। ওরা বলতেছে হুজুরির পার করে দেবে না, ওরা আমার সারা রাত আটকে রাখবে। শোনেন, আমার মোনাজাতের পরে নৌকা পর্যন্ত আমরা সবাই হেঁটে যাব। যতক্ষণ পর্যন্ত আমি নৌকায় উঠে নিরাপদে চলে না যাব, ততক্ষণ কোন মুসলমানের বাচ্চা ঘরে ফিরে যাবে না। আমাকে বিপদে ফেলে দেবেন না, আপনারা আমার পার করে দেবেন। কারা কারা পার করে দিতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান তো কারা কারা রাজি আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون.
وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند سلطان جائر أو كما قال رسول الله صلى الله عليه وسلم টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার গাবসারা চরবিহারি তালিমুল কোরআন নুরানি কৌমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ৩০তম একদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। ২৪শে অক্টোবর ২০২৫, ৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, রোজ শুক্রবার। আসসালামু আলাইকুম। এটা হলো ইসলামী মাহফিল। দক্ষিণ এলাকায় যে সকল দোকানপাট আছেন বিনীতভাবে অনুরোধ করছি এই মাহফিলের পক্ষ থেকে 10 মিনিটের মধ্যে সকল দোকানপাট বন্ধ করে মঞ্চের ভিতরে চলে আসেন। সম্মেলনের কাজ শুরু হয়ে গেছে, কথা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি 10 মিনিটের মধ্যে সকল দোকান। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন সিরাজি, প্রতিষ্ঠাতা পরিচালক হাজী আমজাদ হোসেন দারুল কোরআন মহিলা মাদ্রাসা, ভদ্রশিমুল গাবসারা ভুয়াপুর টাঙ্গাইল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি ভার্চুয়ালি আপনাদের সঙ্গে কথা বলেছেন, অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলার সম্মানিত সেক্রেটারি, জননন্দিত নেতা জনাব হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব, বিশেষ অতিথি মুফতি গোলাম মাওলা কাসেমি,
সভাপতি চরবাসী ওলামা পরিষদ। উদ্বোধন করেছেন শাহ আলম শাপলা, চেয়ারম্যান গাবসারা ইউনিয়ন পরিষদ। আজকের এই মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, সুললিত কণ্ঠের অধিকারী, আমার প্রিয় ভাই, আপনাদের এলাকার প্রিয় মুফাসসির জনাব হযরত মাওলানা মুফতি মঈনুল ইসলাম খান। তিনি অনেকক্ষণ ধরে কথা বলেছেন, তার হাতে আপনারা টাকা দিয়েছেন। আল্লাহ পাক তার এলেম, শাস্তে, কথার ভিতরে আল্লাহ বারাকা দান করুন। সবাই মিলে বলুন আমিন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক সাহেব সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, সম্মানিত ভাই পরিচালক মাওলানা শামীম হোসাইন, মঞ্চের সামনে উপবিষ্ট দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি এই প্রত্যন্ত অঞ্চলে চর এলাকায় আল্লাহর কোরআনের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন ঘর থেকে আপনাদের মতন জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক এই ফাঁকা ময়দানে কবুল করেছেন। আর আমার মতন একজন নগণ্য গোলাম, এলেম কালাম কিচ্ছু নাই, ভাঙা ঢোল বাজে বেশি, এরকম একজন মানুষ কোরআনের কথা বলার জন্য আপনাদের মতন জান্নাতি মানুষদের কাছে আল্লাহ আমার পরিচয় করিয়ে দিয়েছে। যে মালিক আপনার এবং আমাকে একই মিলন মেলায় কবুল করলেন, সবাই মিলে সে মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? জোরে বলেন। আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই কথাগুলো উচ্চারণ করলে খুশি হয় কে? আর এই কথাগুলো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মেনে নিতে পারে না সে কে? কথা বলেন, সে কে? শয়তান কে এই মজলিসে আছে? আছে? দুই রকম হয়ে গেল যে, এক দল বলতেছে আছে আর এক দল বলতেছে নাই। তাহলে কোন দিক যাব? আছে নাই? আচ্ছা বলেন তো, মসজিদে কি শয়তান থাকে? যদি মসজিদে শয়তান নাই থাকে তো জুতো চুরি করে কারা? মানুষ রূপী শয়তান। আপনাদের এদিকে কি জুতো চুরি হয়? জুতো চুরি হয়? চর এলাকায় বলে চুরি হয় না, ওই ভুয়াপুর যেয়ে দেখেন। আচ্ছা বলুন তো, যত লোকের জুতো চুরি হয়েছে, কোন লোকের কি ছেঁড়া জুতো চুরি হয়েছে না ভালো জুতো চুরি হয়েছে? নতুন জুতা। এই মুরব্বী ঠিক পাইছো, নতুন জুতা। আচ্ছা যদি ভুল করেই নেবে তো ছেঁড়া দোকান নেবে, ভালো দোকান নেয় কি করি? তাহলে ওখানেও শয়তান, এখানেও আছে। যদি বলেন হুজুর বসবো কি করে, এখনই বসবেন। বৃক্ষ তোমার নাম কি? এখনই বসবেন। আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে বগলের তলায় দুখন হাত দেবেন, উঁচু করে ধরবেন, ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে।
বলতে পারবেন না? তাহলে আকাশ বাতাস মুখরিত করে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলিছে নাকি? বাজান তোমার এই আর একটু জোর দাও, আর ফ্যানটা আর একটু ঘুরিয়ে দিক দাও, ওই নেতাদের দিক দাও। আমি তো ছোট, ওদিক না দিক না, দিকে দিকে দিকে, হ্যাঁ অল্প অল্প লাগবে, আমার কেউ আর সামান্য লাগবে, ওই রকম থাক। সবাই বলেছে আলহামদুলিল্লাহ, বলেছি না আমরা? আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা কি মারা গেছেন না বেঁচে আছেন? পুরুষ লোক না মেয়ে লোক? পুরুষ লোক। বেঁচে আছেন তো সবাই? বুকে হাত দিয়ে দেখেন তো বেঁচে আছেন না মারা গেছে? তাহলে কথাবার্তা ওরকম মেয়ে লোকের মতন কেন? পুরুষ লোকের কথা হবে ঠাস ঠাস করে কথা বলেন, ঠিক না ঠিক? আপনারা সবাই পুরুষ লোক, বিশেষ করে শহর এলাকার মানুষের শক্তি ঝড় বেশি হয়। ঠিক, শুধু একজন বললে আর সব ঠিক, তাই না ভাই? সবার জবান খুলতে হবে, কথা বলতে হবে। আমি বক্তা একলা ওয়াজ করব, আর আপনারা মুরগির মতন এরকম ওয়াজ আমার দ্বারা হবে না। আমিও কথা বলবো, আপনাদেরও কথা বলা লাগবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। এতগুলো লোক বসে আছে, আগের হুজুররা ওয়াজ করেছে, আমি মনে করেছি মাইক গলা ছাড়া আর কেউ নেই। কোন লোক উ করে না, আও করে না। আরে বাবা, সিমটি দিলে তো উয়া করে, তাও করেন না আপনারা। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খালবিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, সব খালবিল নদী নালার পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়ায় আছে সব গাছগুলো যদি কলম হয়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে একদিন কাগজগুলো ফুরায়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, সাগরের পানিও শুকায়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সেটাও ফুরায়ে যাবে। তবু যে রব তোমাকে তৈরি করেছেন, আহার দিয়েছেন, সৃষ্টি করেছেন, জেনে নিও ওই রবের কথা লিখে তখনও পর্যন্ত শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আরো জোরে বলেন। তা সেই আল্লাহর প্রশংসা আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায়া ভুরান, দয়াল মেহেরবান করুণায়া ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন।
বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার অনুকরণ করে চলো। যদি আমার অনুকরণ করে চলো, জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? নবীর অনুসরণ আমাদের সমাজে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কেউ বলে কম, কেউ বলে বেশি। আমি বলি বেশি না, বরং নবীর অনুকরণ আমাদের সমাজে এক প্রকার কমেই গেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হল মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান। কথা বলেন, তার জন্মদিন মৃত্যুদিন যখন পালন হয়, হাজার হাজার গরু জবাই করে মানুষ জনমের খাওয়া খায়, আর খিচুড়ি নিয়ে মারামারি, কিলিকুলি, গুতুগুতি বাদে। কথা বলেন ঠিক না বে ঠিক? এর সিয়ার ওর ঘাড়ে, ওর সিয়ার ওর ঘাড়ে। একজন নেবার দরকার, এক প্যাকেট নিয়ে যায় 10 প্যাকেট। তাহলে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের জন্ম মৃত্যু বার্ষিকীতে হাজারো জায়গায় মাইক বাজে, হাজারো জায়গায় বিরিয়ানি রান্না হয়, গরু জবাই করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার যেদিন জন্মদিন মৃত্যুদিন পালন হয়, হাজার হাজার গরু জবাই হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এরপরে হোসাইন মোহাম্মদ এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান, তার জন্ম মৃত্যু বার্ষিকীতে হাজার হাজার গরু জবাই হয়, কুরবানি হয়। অথচ আল্লাহর নবীর মাদ্রাসাও অবহেলিত, সেদিক কারোর কোনো খেয়াল থাকে না। নবীর জন্মদিন, নবীর মৃত্যুদিন কোন মাসে চলে গেল মুসলমান জানে না। শুধুমাত্র মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখই দিল আর চোখ ভালো হয়ে গেল। ওরে ভাই, ওটা মহব্বত নয়, মহব্বত হলো নবীর বিধান কোরআন সমাজে চালু করা। বলুন তো, আমার সমাজে কি কোরআনের আইন চালু আছে? এই কথা বলেন, চালু আছে? মুজিবার যখন ছিল হযরত শেখ হাসিনা ক্ষমতায়, তখন হযরত শেখ হাসিনা যা খুশি তাই করেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এরশাদ যখন ক্ষমতায় ছিল, এরশাদের দল যা খুশি তাই করেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, বিএনপির কায়দায় বিএনপি দেশ চালিয়েছে। কিন্তু একটাবারও রসুলের আনা কোরআন দিয়ে আমার সমাজ পরিচালিত হয়নি। আর আমরা রসুলের বিরাট ভালোবাসি, বিরাট ভালোবাসি, বিরাট ভালোবাসি। বাপমার বিরাট ভালোবাসি, খেতে দেই না। বাপমার বিরাট ভালোবাসি, ওষুধ কিনে দেই না। বাপমার বিরাট ভালোবাসি, বাপমা ন্যাংট হয়ে কি বারান্দায় পড়ি থাকি, আর আমি কোরমা পোলাও খাই। বাপমার ভালোবাসা কি আমার ভিতরে আছে? জোরে বলেন, আছে? ঠিক রসুলের ভালোবাসা এরকমই, শুধু মুখে মুখে। অন্তরে রসুলের ভালোবাসা আমাদের খুব বেশি নাই। আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না
যতক্ষণ সে তার পিতামাতা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবার চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ সে কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। হযরত ওমরকে রাসূল জিজ্ঞেস করেছিলেন, ওমর আমাকে তুমি কতটুকু ভালোবাসো? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার পরিবারের সবার চাইতে বেশি ভালোবাসি। নবীজি বললেন যেমন? কয় যেমন আমার বিবির চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার বাবার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার ছেলের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, ওমর ভালোবাসা এখনো পূর্ণাঙ্গ হয়নি। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ ভালোবাসা পূর্ণতা পাবে না। সুতরাং রাসূলের ভালোবাসা হতে হবে জীবনের চাইতে। কথা বলেন ঠিক না ঠিক? উহুদের যুদ্ধে 70 জন সাহাবী আজমাইন মারা গেছে, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, 70 জন সাহাবী আহত হয়েছে। এমত অবস্থায় একজন নারী, যেহেতু মা বোনের আওয়াজ শুনতেছে, মা বোনদের সংখ্যা অনেক বেশি দেখে আসলাম, একজন নারী সংবাদ পেয়েছে উহুদের ময়দানে রাসূল শহীদ হয়ে গেছে। রাসূল নাই, রাসূলের কাফেরেরা রাসূলকে মেরে দিয়েছে। নারী উঠানের কাজ করতেছিল, বোরকা পরার সময় পাইনি, পোশাক পাল্টানোর সময় পাইনি, যা হাতে ছিল সেটা ফেলাই দিয়ে মাথার কাপড় কোমরে জড়িয়ে উহুদের ময়দানে ছুটেছে রাসূলের খোঁজ নেবার জন্য। রাসূলকে খোঁজ নেবার জন্য নারী যাচ্ছে। মায়ের ভালো করে শুনবেন, রাসূলকে খোঁজ নেবার জন্য নারী দৌড়াচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একদল মানুষ একজন আহত মানুষকে কাঁধে করে বাড়ি নিয়ে আসতেছে। ওই আহত লোকগুলো নারীরে ডেকে বলতেছে, বোন কোথায় যাও? আজকে উহুদের ময়দানে মুসলমানরা ব্যাপকভাবে মারি খেয়েছে, তোমার বাবা এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। নারী থমকে দাঁড়িয়ে গেলেন। ওই উহুদের ময়দানের আহত সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে, ওগো উহুদের ময়দানের সাহাবীরা, আমার বাবা শহীদ হয়ে গেছে, সংবাদটা তোমরা আমাকে দিলে, কিন্তু আমার বাবা যদি মারা যায়, বাবার বয়সের লোককে আমার বাবা বলে ডাকা যাবে, কিন্তু নবী যদি মারা যায়, নবী আর পৃথিবীতে পাওয়া যাবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান। তাহলে নবীর পর্ব কি খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, নবী আর পাওয়া যাবে না। আচ্ছা তোমরা বলো তো, আমার নবী মারা গেছে না বেঁচে আছে? আহত সাহাবীরা বলতেছে, দুই রকম বক্তব্য শুনলাম। কেউ বলতেছে রাসূল মারা গেছে, কেউ বলতেছে রাসূল বেঁচে আছে। আমরা ভালো রকম খবর নেওয়ার আগে আহত সাহাবীদেরকে চিকিৎসার জন্য বাড়ি নিয়ে যাচ্ছি। মহিলা আবার দৌড়ালেন। কিছু দূর যাওয়ার পর একজন বলতেছে, ও বোন বাড়ি ফিরে যাও, তোমার আপন ভাই শাহাদাত বরণ করেছে। নারী বললেন, ভাই মারা গেলে ভাই পাওয়া যাবে, কিন্তু রাসূল মারা গেলে রাসূল পাওয়া যাবে না। আমি দেখি উহুদের ময়দানে যাই, দেখি তো কি অবস্থা, দেখে আসি। কিছু দূর যাওয়ার পর একদল লোক তারে ঘিরে ধরেছে আর বলতেছে, বোন ফিরে যাও, তোমার স্বামী আর তোমার সন্তান এক জায়গায় পড়ে মরে আছে, শহীদ হয়ে গেছে, ফিরে যাও। মহিলা বলতেছে, রাসূলের খবর বলো। কয় জানি না। উহুদের ময়দানে ছুটে গেলেন ওই নারী। রাসূলের ভালোবাসা কতটুকু হওয়া দরকার, ছুটে গেলেন ওই নারী। উহুদের ময়দানে দিয়ে রাসূলকে হন্য হয়ে খুঁজতেছে। খুঁজতে খুঁজতে দেখে একদল মানুষ রাসূলকে ঘিরে রেখেছে।
রসুলের হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে পড়েছে। দান মোবারক শহীদ হয়ে গেছে। রসুল মাথা নিচু করে বসে আছে, রক্তগুলো নাক দিয়ে কান দিয়ে টপ 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 করে পড়তেছে। মহিলা নবীজির সামনে যেয়ে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবী একটু উপরের দিকে তাকায় বললেন, বোন, তোমার বাবাকে আমরা বাঁচাতে পারিনি। ওই নারী বললেন, বাবা মারা গেছে, সেই কই পাপ থেকে আসেনি। কয় তোমার ভাইকে আমরা বাঁচাতে পারিনি, কয় সে প্রশ্ন করতে আসেনি। তোমার স্বামী আর তোমার সন্তানকে আমরা বাঁচাতে পারিনি, কয় সে প্রশ্ন করতে আসেনি। এবার নবী বললেন, তোমার স্বামী মারা গেল, স্বামী যখন মারা যায় ইসলামের পতাকাটা তোমার ছেলের হাতে তুলে দিল। ছেলে উহুদের ময়দানে বাঘের বাচ্চার মতো লড়াই করে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখলাম আমি উপরের পাহাড়ের পরে দাঁড়িয়ে আছি, তোমার ছেলের ডান হাতে একটা কোপ লাগলো, ডান হাতটা আলাদা হয়ে গেল। যে পতাকাটা ডান হাতে ছিল ওই পতাকাটা বাম হাতে নিয়ে লড়াই করতেছে। এক পর্যায়ে কাফিরের আঘাতে বাম হাতটা কেটে গেল। তোমার ছেলে তখন ডেকে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের আমি ছাড়া আর কেউ নাই, আমার আর কোনো ভাই নাই, আমি আমার মায়ের একমাত্র সন্তান, বাবা আমার নিজের সামনে শহীদ হয়ে গেছে। কিছুক্ষণ পরে মা ছুটে আসবে, আমার মাকে বলবেন শেষ বিদায়ের সালামটুকু দিয়ে দেবেন, আর বলবেন তোমার সন্তান জান্নাতের পথে পাড়ি দিয়েছে, মৃত্যুর পর তোমার সঙ্গে আর তোমার সন্তানের সঙ্গে জান্নাতের সিঁড়িতে পরিচয় হবে। আমি তোমার সন্তানকে বাঁচাতে পারিনি, আমি এই জন্য খুব দুঃখিত, কষ্ট পেয়েছি। মহিলা কান্নাকাটি বাদ দিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে বাঘিনীর মতো আওয়াজ দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাবা মারা গেছে দুঃখ নাই, ভাই মারা গেছে দুঃখ নাই, স্বামী মারা গেছে দুঃখ নাই, ছেলে মারা গেছে দুঃখ নাই, আপনি বেঁচে আছেন এটাই আমার জীবনের বড় সান্ত্বনা। তাহলে বাপ মা ভাই বোন সন্তান ছেলে মেয়ে সেই তো রসুলের ভালোবাসা দিলে বেশি হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ভালোবাসা কি আপনার আমার দিলের ভিতরে আছে বলে মনে হয়? মনে হয়? যদি তাই থাকতো এখানে কিসের মাহফিল হচ্ছে? জোরে বলেন, কিসের মাহফিল হচ্ছে? যদি রসুলের মহব্বত আল্লাহর মহব্বত বেশি থাকতো তাহলে নিশ্চয়ই এই এলাকার কোনো মানুষ দোকানে থাকতে পারত না, কোনো মানুষ বাইরে থাকতে পারত না, কোনো মানুষ ঘরে থাকতে পারত না। তাহলে বোঝা গেল রসুলের সিরাত মাহফিল আলোচনা হচ্ছে আর আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনি রসুলের দুশমন, রসুলের দুশমন, রসুলের দুশমন। তাহলে আমরা যারা এসেছি রসুলের মহব্বতে, আমরা সবাই রসুলের নামে একটা দুরূদ দিয়ে শুরু করছি, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তাফসিরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলটার নাম কি? এই সবাই মিলে বলেন মাহফিলটার নাম কি? আচ্ছা বলেন তো, এখানে জোরে কথা বললে কি গুনাহ হবে? তাহলে মুখ বন্ধ কেন? তো মহাজালায় পড়ল। কি মাহফিল? এই সবাই মিলে বলেন কি মাহফিল? যে কটা কথা বলতেছে না কটা বোবা মনে হয়। কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল মানে কি? তাফসির মানে ব্যাখ্যা, কোরআন মানে কোরআন, আর মাহফিল মানে এই জমায়েত। যেই জমায়েতে কোরআন থেকে তাফসির করা হয়, কোরআন থেকে ব্যাখ্যা করা হয়, সেই মাহফিলটার নাম কি? তাফসিরুল কোরআন মাহফিল। তাহলে আপনারা নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, এটা কি আপনারা চান? সবাই মিলে বলেন চান। তাহলে আমি যদি এখন তাফসির করা শুরু করি, আপনারা থাকবেন তো? থাকবেন তো? জীবনেও থাকবেন না। কেন থাকবেন না তা বলি। বলুন তো, কোরআনের পারা কত? আয়াত কত? তাহলে ৬৬৬৬ আয়াত এবং ৩০ পারার আলোচনা যেখানে হয় সেইটা তো তাফসির মাহফিল। তো এই এক আলিফ লাম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, আলহামদুলিল্লাহর আলিফ থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত আমি আলোচনা করব, থাকবেন তো? জীবনেও না। আমার পক্ষে সম্ভব না, আপনারাও থাকবেন না, একদম ১০০% নিশ্চিত। যদি বলেন হুজুর আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে আমরা থাকবো না? খতম তারাবি হয় অধিক, মসজিদে রোজার মাসে খতম তারাবি হয়, ৩০ দিনই এক খতম কোরআন শরীফ পড়ে হাফেজরা, তাই না? হাফেজরা একটু চালাক, তাই মনে করে যে প্রথম দিকে মানুষের একটু শক্তি সামর্থ্য বেশি থাকে, এই জন্য প্রথম দিন ২ পারা পড়ব। হাফেজ সাহেবরা কয় তাই হয় না, ২ পারা পড়ব। এখন প্রথম দিন মুসল্লি বেশি হয় না কম হয়? বেশি হয়। মসজিদে জায়গা হয় না। হাফেজ সাহেব চিন্তা করে মুসল্লি এবার বিরাট, তো হাফেজ সাহেব একটু ভদ্রভাবে শুরু করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এইভাবে পড়তে ইমাম হাফেজ সাহেব যখন ২ পারা শেষ করে ২০ রাকাত তারাবির শেষ করে, তখন মুসল্লিরা কয় হুজুর আজকে পাইলেন, কালকে আর পাবেন না। এই আমি কি কথা বাড়াই বলতেছি না ঠিক বলতেছি বলে? পরের দিন আসে কালকে যা ছিল তারই হাফ। এখন হাফেজ সাহেব চিন্তা করলো কালকে ২ পারা পড়েছি, আজকে আইসে হবে, আজকে খানিকটা বাদ দিয়ে পড়বো ১.৫ পারা। হাফেজ সাহেব শেষে বেতের নামাজ পড়ি, তাকাই দেখে কালকে ছিল ৮ কাতার, আজকে সকাল সন্ধ্যাবেলা শুরু করলাম ৪ কাতারে, এখন দেখি পিছনে আছে ১.৫ কাতার। তারপরের দিন ১ কাতার। এইভাবে করতে করতে হাফেজ সাহেবরা চলে যায়, কি মুসল্লি চলে যায়, হাফেজ সাহেব ১ পারা করে পড়তে থাকে। তাহলে শুধুমাত্র তেলাওয়াত করে ব্যাখ্যা করে না, তাই মুসল্লি পাওয়া যায় না। আর আমি যদি তেলাওয়াত করি, ব্যাখ্যা করি, তাফসির করি, আল্লাহর রহমতে মাই কলারও খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। চোখ আলগা করে দেখবো মাই গলা বসে আছে। আমি জিজ্ঞেস করবো সিরাজগঞ্জের খোকা তুই এখনো বসে আছিস কেন? কয় হুজুর মাইক আমার ছেড়ে না দিলি তার আমি যাইতে পারতিস না, এই জন্য ও বসে থাকতেই পারে। তাছাড়া এই ৩০ দিনই ১ খতম কোরআন শরীফ পড়া হয়, আর আমি যদি স্বাভাবিক গতিতে পড়ি তাহলে অন্তত ৬ মাস লাগবে। এই ৬ মাসকে আপনারা বসে থাকতে পারবেন? পারবেন না। তাহলে তাফসির মাহফিল কেন? তাফসির মাহফিল হলো বিশেষ একটা সূরা কিংবা বিশেষ কয়েকটি আয়াত, সেই আয়াতের পরে ভিত্তি করে হুজুর কথা বলবে, সেই কথাগুলো আমরা নীরব শুনবো। সেই মাহফিলটার নাম আছে তাফসিরুল কোরআন মাহফিল। ক্লিয়ার? ক্লিয়ার? আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি সূরা হজ। এই খোকারা তোমরা দয়া করে কথা বলো না, আমার বলি যাই মোনাজাত করে বাড়ি যাই।
ভাই এত দূর থেকে আসলাম আপনাদের কিছু কথা শোনানো নিয়েছে, ডিস্টার্ব হলে কথা মনে থাকে না, কথা ঠিক নেবে ঠিক। আচ্ছা আপনারা যখন গল্প করেন, গল্প করতে করতে যদি কেউ মাঝে কাটি দেয় তো গল্প আর মনে থাকে? তখন বলে কি বলছিলাম কি বলছিলাম, এই কি বলছিলাম খোকা কি বলছিলাম। এই জন্য দয়া করে ডিস্টার্ব করেন না। আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি, যদি ভালো লাগে থাকেন, আর যদি কপাল পোড়া হয়, যদি ফেরাউনির বাচ্চা হয় তাহলে সে থাকবে না। নমরুদির বাচ্চা কোরআনের মাহফিলে বসে না, কথা বলেন ঠিক না বেটি? আবু জেহেলের চামচারা বাইরে ঘুরে বেড়ায়, কোরআনের মাহফিলে বসে না। আমি আমার বাবার কথা বলতে আসিনি, দলের কথা বলতে আসিনি, আমি আমার নিজের কথা বলতে আসিনি, কোরআনের কথা বলতে এসেছি। এত হাত পায়ে ধরে বুঝাচ্ছি, এখনো যদি বুঝ না আসে তাহলে বুঝতে হবে তোমার রক্তে ভেজাল আছে, ভালো রক্ত শরীরে নাই, এই জন্য কোরআনের মাহফিল তোমার ভালো লাগতেছে না। ওষুধ আস্তে আস্তে আসবে। 15 দিনের ওষুধ নিয়ে আইছি, রোগ সেরিতেই বাড়ি যাবে। এখন যদি 15 দিনের ওষুধ একসঙ্গে দেই তাহলে খেয়ে ভুঁড়ি বাষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। টাঙ্গাইলি ডাক্তারের কাছে গেছেন, আপনার বিরাট অসুস্থ, ডাক্তার 15 দিনের ওষুধ লিখে দিয়েছে। এখন আপনি খুব বুদ্ধিমান, যদি মনে করেন যে হুজুর ডাক্তার সাহেব 15 দিনের ওষুধ লিখেছেন, 15 দিন ধরে খাওয়ার সময় আমার নেই, আজকে রাত্রি খেয়ে ফেলবো সব ওষুধ। আচ্ছা বলেন তো, ফজরের আজান দেওয়া পর্যন্ত আপনার সময় হবে? তার আগে কবরে যাওয়া লাগবে না লাগবে না? তাহলে আমিও 15 দিনের ওষুধ দিয়েছি, একবার যদি সব দিয়ে দেই তাহলে তো আপনিও পাস্ট। এই জন্য পর্যায়ক্রমে আসি আমরা ইনশাআল্লাহ। আমি আপনাদের শত্রু নয়। এলাকায় জীবনে এই শহর এলাকায় আরেকটা শহর এলাকায় ওই দিক গেছিলাম, আর এই শহর এলাকায় প্রথম আসছি, আর জীবনে আসা হবে কিনা আল্লাহ ভালো জানে। তবে আমি আপনাদের শত্রু নয়, আমাকে ডেকে নিয়ে আসছেন কোরআন শোনানোর জন্য। আমি কোরআন থেকে আলোচনা করছি। দয়া করে যদি মুসলমানের রক্ত আপনার শরীরে থাকে, যদি বাপমার কালেমা পড়ি মুসলমান, বাপমার কালেমা পড়ি যদি বিয়ে হয়ে থাকে, আর যদি ছোটবেলায় চামড়া কেটে বাদ দিয়ে থাকে, তাহলে বসবো আপনি মুসলমানের বাচ্চা, কোরআনের মাহফিলে এসে বসবেন। এরপরও যদি না আসে তাহলে বসবো আপনার রক্ত আর আপনার বাবার রক্ত এক না, নিশ্চয়ই ভেজাল ভেজাল ভেজাল। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমেরিকার ক্ষেপণাস্ত্র বলে মাথার পর ঘুরতেছে, ওর আবার চোখও আছে। আমার ভাইয়েরা, তাহলে কোরআন থেকে আলোচনা করতে চাই। কয়টা আয়াত তেলাওয়াত করেছি? 2টা। কয়টা? কোন সূরা? সূরাতুল হজ। হজের কয়টা সূরা, কয়টা আয়াত? 2টা আয়াত তেলাওয়াত করেছি। এবার আসুন, আল্লাহ রাসূল বলেছেন, যেহেতু এটা হাফজখানা মাদ্রাসা, আলেমেরা এখানে ভরা, আল্লাহ রাসূল বলেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা, আদ-দীনু নাসিহাতুন সালাসা, কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বললেন দিন একটা নসিহাত, দিন একটা নসিহাত, দিন একটা নসিহাত, দিন একটা নসিহাত। কথাটা রাসূল 3 বার বললেন। সাহাবীরা বললেন কুল্লা লিমান, ইয়া রাসূলুল্লাহ, বক্তা যেখান থেকে আসুক, সিরাজগঞ্জের বক্তা হোক, আর সাতক্ষীরার বক্তা হোক, ঢাকার বক্তা হোক, 1 লাখ টাকার বক্তা হোক, আর 50,000 টাকার বক্তা হোক, 10 টাকার বক্তা হোক, আর বিনা পয়সার বক্তা হোক, বক্তা যখন মঞ্চে বসে বসে আলোচনা করবে, তার আলোচনার ভিতরে কয়টা বিষয় থাকবে? নবীজি বললেন প্রত্যেকটা বক্তার আলোচনার বিষয়ে, আলোচনার ভিতরে 5টা বিষয় থাকা লাগবে। কয়টা? আরো জোরে। তাহলে তাফসীর মাহফিল যদি আপনারা দিয়ে থাকেন, এখানেও কয়টা বিষয় আলোচনা হওয়া লাগবে? 5টা।
আগের বক্তা আলোচনা করে গেছেন, ওনার আলোচনায় 5টা বিষয় থাকা লাগবে। আগামীতে কোরআনের মাহফিল হবে, ওনার আলোচনায় 5টা বিষয় থাকা লাগবে। যেই বক্তার আলোচনায় 5টা বিষয় থাকে না, ওই বক্তার মাহফিলকে তাফসির মাহফিল, সিরাত মাহফিল, তারপরে ওয়াজ মাহফিল বলা যাবে। প্রথম কথা হবে, বক্তা যখন মঞ্চে উঠবে, উঠেই যখন যেন আল্লাহর কথা দিয়ে শুরু করে। যেই মাহফিলে আল্লাহর কথা আলোচনা হয় না, সেই মাহফিলটা কোরআনের মাহফিল হয় না। তাহলে প্রথম কথা হবে কার? আমরা কি আলোচনার শুরুতে আল্লাহর প্রশংসা করেছি? কোরআনের আয়াত দিয়ে আল্লাহর গুণত্ব, আল্লাহর মহত্ব বোঝানোর জন্য চেষ্টা করেছি না ভাই? করেছি। 2 নম্বর আলী রাসূলিহি, রাসূলের কথা আলোচনা হওয়া লাগবে। আমরা রাসূলের নামে দুরূদ শরীফ পড়েছি না পড়িনি? এই কথা বলেন, পড়েছি না পড়িনি? তাহলে 2 নম্বর পয়েন্ট শেষ। 3 নম্বর ওয়ালি কিতাবিহি, আল্লাহ যে কিতাব নাজিল করলেন, বক্তা যেন এই কিতাব থেকে আলোচনা করে। বলুন তো, আল্লাহ যে কিতাব নাজিল করলেন সেই কিতাবটার নাম কি? সবাই মিলে জোরে করে বলেন, সেই কিতাবটার নাম কি? কোরআন। এই কোরআনের আয়াত কত? 6666। এই কোরআনের পারা কত? 30 পারা। এই কোরআনের সূরা কয়টা? 114টা সূরা, 30টা পারা, 6666 আয়াতের আলোচনা, কোরআনের আলোচনা করা লাগবে। আমি আপনাদের জ্ঞাতার্থে কয়টা আয়াত তেলাওয়াত করেছি? তাহলে 3 নম্বর পয়েন্ট হলো কোরআন থেকে আলোচনা করা লাগবে, আমি সেই দিকে যাচ্ছি। 4 নম্বর পয়েন্ট, এই যে কাজ কাম ছেড়ে বিভিন্ন চরাঞ্চল থেকে আপনারা এখানে ছুটে এসেছেন মৌমাছির মতন, আপনাদের উপকার হয় এমন কিছু আলোচনা বক্তার মুখ থেকে করা লাগবে। এবার আসুন, 5ম বিষয়টা খুবই কঠিন। বলবো? খুবই কঠিন বলো, তাও বলবো। সেটা হলো, এখানে বহুত রাজনৈতিক দলের নেতারা কথা বলেছে না ভাই? বলেছে না ভাই? কিন্তু কোরআন অনুসারে নেতাদের চরিত্র কেমন হবে, কোন নেতারা দেশের ক্ষমতা দখল করবে, কোন নেতাদের হাতে জনগণ ক্ষমতা তুলে দেবে, এ বিষয়টাও বক্তার কোরআন হাদিস দিয়ে আলোচনা করা লাগবে। এই কথাটা শুনলে কিছু লেখা করতে পারে। তাহলে আলোচনা হবে কয়টা বিষয়? প্রথম কার কথা? 2 নম্বর রাসূলের কথা, 3 নম্বর কোরআন, 4 নম্বর আপনারা, 5 নম্বর নেতারা। তাহলে আমরা 2 নম্বর আলোচনা শেষ করেছি, এবার 3 নম্বর কোরআন থেকে আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। তাহলে এবার জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আপনারা হাত উঁচু করে কি শপথ করলেন, কি শুনবেন? আর আমি হাত উঁচু করে বললাম কি বলবো। তাহলে আপনিও হাত উঁচু করেছেন শুনবেন, আর আমি হাত উঁচু করেছি বলবো। তাহলে হাত উঁচু করে ওয়াদা করলেন, তাহলে আপনিও ওয়াদার করবি, আমিও ওয়াদার করবি। যদি আপনারা আমার মোনাজাতের আগে চলে যান, তাহলে আপনার আল্লাহ রসুলের ভাষায় যারা ওয়াদা খেলাপ করে তারা কি? এ চরাঞ্চলের মানুষ বলুন, তারা কি? ফতোয়া বলা আমি দেইনি, ফতোয়া আপনারাই দিয়েছেন। যদি শেষ মোনাজাতের আগে চলে যান, তাহলে আপনি ময়কার দন্তনায়িকার ফয়িকার ক নম্বর 1। আর আমিও যদি চলে যাই আপনাদেরকে শেষ পর্যন্ত না বলি, তাহলে ওটাও এদিকে আসবে। তবে আমি কর্তৃপক্ষ করে প্রথম যখন দাওয়াত নিয়েছিলাম, তখন বলেছিলাম ভাই আমাকে 10টায় দিবেন। কর্তৃপক্ষ বলেছিল হুজুর 10টা পার করবো না। এখন আজকে যখন আসি তখনও বলেছিলাম ভাই 10টায় দেবেন। পুলিশ কর্তৃপক্ষ বলেছিল হুজুর 10টা পার করবো না। এখানে আসার পর প্রথম শুনলাম 10টায় 10-এ।
তারপরে শুনলাম 10টায় 15, তারপরে শুনলাম 10টায় 20, তারপরে মঞ্চে আসলাম আমি 10:30টায়। তাহলে কতগুলো সময় ব্যয় হয়ে গেছে ভাই। যদি এই আধা ঘন্টা সময় আগে আসতে পারতাম তাহলে আমি আরো কিছু নতুন কথা শোনাতে পারতাম। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এসেই যখন পড়েছি আর চারিদিকে নদী, পালাই যাবার কোনো সুযোগ নেই ভাই। এই জন্য এখন বেঁধে মেঘতেছেন আপনারা, মায়ের আমার খাওয়াই লাগবে। আল্লাহ, তাহলে আমি যে পয়েন্টটা আলোচনা করছি আমারে ফেলাই রেখে চলে যাবেন আপনারা? আল্লাহ আপনাদের সহায়ক, আমাদেরও সহায়ক, সকলে মিলে বলুন আমিন। তাহলে বলছিলাম কতটা পারা না, পারা 30 পারা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 17 নম্বর পারা থেকে। কয় নম্বর পারা? 17 নম্বর পারা। কয়টি সূরা? 114টা সূরার ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 22 নম্বর সূরা থেকে। কয় নম্বর সূরা? সূরাটার নাম কি? হজ। হজের আয়াত হলো 78, হজের আয়াত হলো 7, 10, 8। কি বলেন আপনারা? 78 বলেন না 78 বলেন? 78। 78টা আয়াতের ভিতর থেকে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। 78টি আয়াত, 10টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম হলো সূরাতুল হজ। হজ শব্দের অর্থ হচ্ছে পরিকল্পনা করা, হজ শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা, হজ শব্দের অর্থ হচ্ছে ইরাদা করা, হজ শব্দের অর্থ হচ্ছে নিয়ত করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত মাসে, নির্ধারিত সময়ে, নির্ধারিত কিছু জায়গায় ইবাদত বন্দেগী তাওয়াফ করাকে শরীয়তের পরিভাষায় হজ বলে। বলুন তো বছরে জীবনে কয়বার হজ ফরজ হয়? আরো জোরে বলেন কয়বার? একবার যদি কবুল হইল তো হইলই, দ্বিতীয়বার আর হজ করার দরকার নেই। কিন্তু আমাদের দেশের কালচার হলো পয়সা বেশি হলে প্রতিবার মানুষ হজ করতে যায়। সুদের পয়সা দিয়ে হজ করে, ঘুষির পয়সা দিয়ে হজ করে, পরের মাল ফাঁকি দেখিয়ে ভুড়ি মতায় লতাইয়ে হজ করে, বিভিন্ন মন্ত্রণালয় দায়িত্ব পালন করে খেয়ে খেয়ে তরমুজের মতন মোটা হয়, আর প্রতি বছর হজে যায়। আল্লাহর কসম, টাকা যদি হালাল না হয়, নিয়ত যদি সহি না হয়, জীবনে যতবার বেঁচে আসো সব কয়বারও যদি হজ করো, আর পয়সা যদি হালাল না হয়, হজ কবুল হবে না। আর যদি পয়সা হালাল হয় একবারই কি? একবারই যথেষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? এবারে যারা এখানে আছেন ভালো করে শুনুন, পয়সা যদি বেশি হয়, জীবনে যদি একবার হজ করতে পারেন, নবীজি বলেছেন নিয়ত সহি করে হালাল পয়সা দিয়ে যদি মক্কা ঘর জিয়ারত করতে পারে, রসুলের রওজায় যেয়ে সালাম দিতে পারে, আল্লাহর নবীর ভাষায় তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। নবী বলেছেন কোন হাজিনি যদি মক্কা ঘর জিয়ারত করে আসে, তোমরা তার মুখের দিকে না তাকিয়ে পার দিকে তাকাবা। এই জন্য তাকাবা তার পাটা মক্কা ঘুরেছে, তার পাটা মদিনায় ঘুরেছে, রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, এই জন্য তার পাটা পুত পবিত্র হয়ে গেছে। ও আমার ভাই, জীবনে যদি একবার হজ কেউ করে, মক্কা শরীফ জিয়ারত করে আসলে পরে ছোট্ট একটা বাচ্চা মায়ের পেটের থেকে দুনিয়া আসলে যেমন বেগুনাহ হয়ে যায়, একজন লোক যদি হজ করে আসে সেও এরকম বেগুনাহ হয়ে যায়। এই জন্য আজকের এই মাহফিল থেকে নিয়ত করব, আল্লাহ যেন জীবনে একটিবারের জন্য হলো আমাদের হজ করার তৌফিক দান করে। সবাই মিলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আসুন অধিকারে না যাইয়ে প্রথম 77 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন।
তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলতেছি, ঈমান যারা এনেছো তারা রুকু করো, সেজদা করো, মালিকের গোলামি করো, ভালো ভালো কাজ করো। আশা করা যায় সফলতার দ্বার প্রান্তে তোমরা পৌঁছায়া যাবে, তোমরাই হলে জান্নাতি। তাহলে ঈমান আনার পরে কি করা লাগবে? রুকু। না 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 না, হঠাৎ করে নামাজ না। ঈমান আনার পরে রুকু, ঈমান আনার পরে কি? এই বাবা, আগে রুকু না আগে সেজদা? তাহলে ঈমান আনার পরে রুকু। রুকু মানে কি? রুকু মানে হলো না সেজদা না, রুকু মানে হলো বেঁকিয়ে যাওয়া। বেঁকা যাওয়া না ভাই? আপনি ছিলেন এই বেঁকে গেছেন, তাহলে এই বেঁকাটারে কি বলে? রুকু। বেঁকে যাওয়া, মেরুদণ্ড বাঁকায়ে মাথা, পিঠ আর পাছা সমান করে মালিকের কাছে এই মাথাটা নত করার নাম কি? আরো জোরে বলেন, নত করার নাম কি? রুকু। তাহলে আল্লাহ বললেন, বান্দা ঈমান এনেছো, ও নারী ঈমান এনেছো, ও পুরুষ ঈমান এনেছো, তোমার মাথাটা নত হবে কার দরবারে? আল্লাহর দরবারে ছাড়া তোমার মাথার কারোর দরবারে নত হবে না। আমরা অনেকের দরবারে গিয়ে সেজদা করি, অনেকের কাছে মাথা নত করি, কিন্তু আমার মাথাটা কার কাছে নত হবে? আল্লাহ, আরো জোরে বলেন, কার কাছে মাথা নত হবে? আমার এই কপাল দুনিয়ায় কারোর কাছে নত হবে না, আল্লাহর কাছে ছাড়া। মোজাদ্দেদ আল পেছানি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? উনি ছিলেন সম্ভবত বাদশা আকবরের আমলের মানুষ। বাদশা আকবর রাজ দরবারে যারা এমপি মন্ত্রী আসবে তাদেরকে সেজদা করার, রুকু করার ব্যবস্থা করলেন। ঘরের ভিতরে ঢুকলেই রুকু করে ঢুকতে হবে। মোজাদ্দেদ আল পেছানি রহমাতুল্লাহ আলাইহি সেই সময় ফতোয়া দিলেন, আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না। বাদশা আকবর খেপে গেল। তৎকালীন যুগে কিছু ভণ্ড প্রতারক মৌলবী তারা বলেছিল যে তাজিমি সেজদা করা জায়েজ আছে। এই জন্য মোজাদ্দেদ আল পেছানি মনে হয় ভুল করতেছে। বাদশা যেহেতু আমাদের নেতা, তাই তার সেজদা করা জায়েজ আছে, এইভাবে ফতোয়া দিয়েছিল। ঠিক সেই রকম কিছু মৌলবী বিগত 16-17 বছর আমলে ছিল, তারাও বলেছিল শেখ হাসিনা যেটা বলতেছে ওটা জায়েজ, কিন্তু ওরা জানে না কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হলে দেশের মন্ত্রী বলে, দেশের প্রেসিডেন্ট বললেও সেটা জায়েজ হয় না। কিছু হুজুররা ফতোয়া দিয়েছিল শেখ হাসিনা আপনি জান্নাতি। এই বলিনি বলিনি বলিনি? যেখানে আলেমদের রক্ত দিয়ে রাজপথ লাল হচ্ছিল, বেগম খালেদা জিয়াকে ঘরের থেকে বেরোতে দেয়নি, এমন কোন দিন ছিল না মানুষের রক্তে রাজপথ লাল হতো না। আল্লামা সাঈদীর মতো লোককে, মামুনুল হকের মতো লোককে তারা রিমান্ডে নিয়েছিল। আর তাদের কিছু গোলামি করেছিল আমাদের দেশের কিছু মৌলবীরা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই মৌলবীর যাত্রা এখনো আছে না নাই? জোরে বলেন, এখনো আছে না নাই? কোন জায়গায় একজন হুজুর ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে গুম হয়েছে না ভাই? আগের হুজুর বলছে না, আগের হুজুর বলেছে না, আগের হুজুর বলেছে না যে কোন জায়গার একজন হুজুর ইসকন হিন্দুদের এই সংস্থার বিরুদ্ধে কথা বলার জন্য তিনি গুম হয়েছে। একজন আলেম দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলার কারণে গুম হলো। বাংলাদেশের মৌলবীরা নীরব কেন? বাংলাদেশের হুজুররা নীরব কেন? আজকে তুমি নীরব থাকবা, কালকে তোমাকে গুম করে ফেলবে ওরা। ফেরাউনের বাচ্চারা কি ছিল? ফেরাউনের বাচ্চারা ছিল, নমরুদের বাচ্চারা ছিল। আজকে হঠাৎ করে হয়তো কম দেখা যাচ্ছে, কিন্তু পরিবর্তন হলেই হয়তো আবার ফেরাউনের বাচ্চারা মাথা উঁচু করবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য সচেতন হবার সময় এসেছে। কথা বলেন, ঠিক নেবে ঠিক? মুজাদ্দেদ আল পেছানি কোন মৌলবীর ফতোয়ায় মাথা নত করলেন না। শেষ পর্যন্ত বাদশা আকবর সংবাদ পাইল সবাই আমার
বশ্যতা স্বীকার করে, কিন্তু মুজাদ্দেদ আল পেছানি বশ্যতা স্বীকার করে না। তাই তিনি বাদশাহ আকবরকে ডেকে, বাদশাহ আকবর মুজাদ্দেদ আল পেছানিকে ডেকে বললেন, হুজুর আমার দরবারে আসেন, আপনার সঙ্গে এই ব্যাপারে কিছু কথা আছে। বাদশাহ আকবরের দাওয়াত পেয়ে মুজাদ্দিদ আল পেছানি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, যাই দেখি কি বলে। দরবারে যখন ডেকে নিয়ে যায়, যে পথ দিয়ে দরবারে যেতে হবে খেয়াল করলো, সেই পথটাই এমন কায়দা করে করেছে, মুজাদ্দিদ আল পেছানিকে দরবারে ঢুকতে হলে মাথা নিচু করে ঢোকা লাগবে। এ শয়তানেরা কিন্তু কম চালাক না ভাই। যুগে যুগে শয়তানেরা শয়তানি করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? যুগে যুগে হুজুরদের নামে রাজাকারের গন্ধ দিয়ে, তালেবানের গন্ধ দিয়ে, তারপরে কি বলে মুক্তিযুদ্ধ বিরোধী বলে, আল বদর বলে, আর শামস বলে হুজুরদের পিছনে তকমা লাগাইয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখনো সেই তকমা লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে। নতুন করে আবার একটা তকমা এসেছে যে হুজুররা যদি তওবা না করে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আমরা ক্ষমতায় দিয়ে এদেরকে নিষিদ্ধ করব। আপনারা ক্ষমতায় দিয়ে নিষিদ্ধ করেন, আমি আপনাদের নিষিদ্ধ করতে নিষেধ করতেছি না, কিন্তু বিগত 16টা বছর একসঙ্গে ময়দানে মিছিল করলেন, এক জায়গায় বসে চা খালেন, একই মশারির ভিতরে ঘুমালেন। সেদিন রাজাকারের গন্ধ পাননি, এখন বড্ড রাজাকারের গন্ধ আসতেছে, তাই না? বিভ্রান্তমূলক কথা আমাদের সবাইকে বন্ধ করতে হবে। 54 বছর আজ কায়েম করতে না পারি, বিশ্বাস করো ভুয়াপুরীর মুসলমানেরা আরো 100 বছর মার খাওয়া লাগবে, মার খাওয়া লাগবে, মার খাওয়া লাগবে। এই জন্য সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে আমাদেরকে আগামীতে কোরআনের পক্ষে কাজ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকা লাগবে। আর এর পিছনে কাজ করতে গেলে কিছু লোক কাঠি দেবে, সেই কাঠি দেখে আমাদের ভয়ে পালি চলবে। মুজাদ্দিদ আল পেছানি ঢুকবে, ঢোকার পথটা করে রাখলেন এমন কায়দা করে যাতে মাথা নিচু করেই ঢুকতে হয়। হুজুর আসলেন, এসে দেখলেন পথটা বড় সংকীর্ণ, এখানে মাথা নিচু করেই ঢোকা লাগবে। তাই তিনি বুদ্ধি করে মাথা না দিয়ে পা ঢুকিয়ে দিল। আচ্ছা বলেন তো, ওনার পিছনে কোনো লোকজন আছে? উনি একা না, কিছু হুজুর ছিল, সে হুজুরগুলো ওই সরকারের কি হয়েছে, ওই সরকারের কি হয়েছে, ওই সরকারের কি হয়েছে? দালাল হয়েছে। মুজাদ্দিদ আল পেছানি পা ঢুকাইয়া দিল। পা যখনই ঢুকাইয়া দিছে, তখন বাদশাহ একবার বুঝতে পারলেন এ হুজুর বড় কঠিন হুজুর, একা একাই এইসব ইসলামের থেকে দূরে সরে যাচ্ছে না। দরবারে গেলেন, বাদশার সামনে দাঁড়ালেন। বাদশাহ নামদার বললেন, হুজুর খুব ফাজলামি শুরু করেছ কেন? তোমার মাথা নিচু করে ঢোকার কথা, পা ঢুকাইলে কেন আগে? মুজাদ্দিদ আল পেছানি বাঘের বাচ্চার মতন গর্জন করে বললেন, আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না। কথা ঠিক না বেঠিক? বাদশাহ আকবর বলেন, আমি ইচ্ছা করলে আপনার কাল্লা আলাদা করে ফেলতে পারি। মুজাদ্দিদ আল পেছানি হেসে বললেন, পারেন, কিন্তু নিজের কাল্লাটা থাকবে কিনা এটাও হিসাব করিয়েন। এর নাম বাঘের বাচ্চা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মুজাদ্দিদ আল পেছানি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে বাদশাহ নামদার আরো খেপে গেলেন। মন্ত্রী পরিষদকে বললেন, গাছতলায় হুজুরির একটা হুজরাখানা আছে, ওই হুজরাখানাটা ভেঙে দাও, আর হুজুরকে দেশের লোকরে বলে দাও হুজুরের যেন কোনো সাহায্য সহানুভূতি কেউ না করে। হুজুর আসার সময় বলে আসলেন, দুঃখ নাই, তবু আমার মাথা তোমার কাছে নত হবে না। তিনি বেরিয়ে আসলেন, তার বাসা আর সরকারের বাবা বসে কি বলতে হুজুর? ও
কেবল আসলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুরের বাসা আর বাদশাহ নামদারের রাজদরবার মাঝখান পর্যন্ত যখন চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খারাপ লেগেছে, কারণ আমার বন্ধুরে অপমান করেছো। আমি আল্লাহ চুপ করে থাকতে পারি না। তাই কি করা হলো, আল্লাহ একটা ঝড় দিল। এই ঝড়ে এমন ঝড় আসলো, বাদশাহ আকবরের দরবার ভেঙে চুরে তছনছ হয়ে গেল, আর বিল্ডিংও ভেঙে পড়ল। সেই বিল্ডিং এর নিচে পড়ে জালেম বাদশাহ আকবর মারা গেল, আর মোজাদ্দেদ আলপে সানিকে আল্লাহ বাঁচাই রেখেছে। সেই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলেন আজও আছে না নাই? এবার আসেন আমার জামানার একজন মোজাদ্দেদের কথা বলি। আপনার খারাপ লাগুক আর ভালো না লাগুক, আমি আপনার সেই দিকে যাচ্ছি না, তবে ভুল বুঝেন না। আমি কোনো দলের টিকিট নিয়ে এখানে আসিনি, আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? আমি কোরআন থেকে বলার জন্য চেষ্টা করতেছি। সেটা হলো, আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ ছিল শিরক যুক্ত। বাংলাদেশ সংসদটা ছিল কি? শিরক যুক্ত। তার মানে যত এমপিরা যেত, সব এমপিরা মাথা নিচু করেই সংসদে ঢুকত। একথা কি আপনারা জানেন? না জানলেও জেনে নেন। আল্লামা সাঈদী জাতীয় সংসদের যখন সদস্য ছিলেন, আমি আবারও বলছি, আমি সাঈদীর দলের লোক নয়, তবে তিনি কতটুকু সংস্কার করেছেন তাই বলার জন্য চেষ্টা করছি। সেটা হলো, আল্লামা সাঈদী জাতীয় সংসদে ঢুকলেন, ঢুকে দেখে সেখানে সব এমপিরা মাথা নিচু করেই ঢোকে। তখন ওনারা তিনজন ছিলেন। উনি দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, 300 এমপি সব মুসলমান। 300 এমপি সব মুসলমান, এরা মুসলমানের ভোটে এখানে ক্ষমতায় এসেছে। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করি, যখন এমপিরা ভিতরে ঢোকে তখন মাথা নিচু করেই ঢোকে। এটা নিঃসন্দেহ শিরক, নিঃসন্দেহ শিরক, নিঃসন্দেহ শিরক। আগের হুজুর শিরকের পরে কথা বলতেছিলেন, নিঃসন্দেহ এটা শিরক। তৎকালীন স্পিকার বলেন, ঠিক, আপনি লিখিত দরখাস্ত করুন। লিখিত দরখাস্ত করা হলো। সংসদের বডিকে বলা হলো, গেটটা এমন কায়দা করে উঁচু করবেন, কোন এমপি যেন মাথা নিচু করে না ঢোকে, কারণ মাথাটা উঁচু হয়ে মাথাটা নিচু হবে আল্লাহর কাছে। আমি জানি না সাঈদী দোষী কি নির্দোষ, সব দোষগুলোই যদি সাঈদী দোষী হয়, আর জাতীয় সংসদকে তিনি শিরক মুক্ত করে গেছেন, এই আমলটা যদি আল্লাহ কবুল করে, হয়তো ওই আমলে আল্লাহ পাক তারে মাফ করে দিতে পারে। এই জন্য আমার মাথা কার কাছে নিচু হবে? কিয়ামতের দিন যখন আল্লাহ বিচারক হয়ে বসবেন। এবার মূল আলোচনায় যাচ্ছি, কিন্তু ঢুকতেছি, খেয়াল করেন। কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার করতে বসে যাবেন, তখন বলবেন, নামাজিরা আলাদা হও, বেনামাজিরা আলাদা হও। কারণ নামাজিরা সব কোথায় যাবে? জান্নাতে। আর বেনামাজিরা সব কোথায় যাবে? জাহান্নামে। আলাদা হয়ে যাও, আল্লাহ বসে গেছে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই নামাজির ভিতরে কিছু বেনামাজি ঢুকেছে, ওরাও নামাজির ভান করে ঢুকেছে ওর মধ্যে। আল্লাহ বলবে, এরা কারা? কয়, আল্লাহ, এরা সেই ভোট চোরের দল। এরা ভোট না পাইয়ে বলতে আমরা 100% ভোট পাইছি। এরকম ভোট চোর আমাদের দেশে ছিল না? ছিল না? সেই দলের কিছু নেতাকর্মী এর ভিতরে আছে না নাই? এখন যদি বলি হাত তুলতি, তুলবে? তুলবে। কিন্তু আপনি হাত না তুলে আল্লাহ আপনার দেখে রাখিস, এরা রাখিনি। এরা মিথ্যুক, প্রতারক, ভান্ডরা ওই নামাজির কাতারে ঢুকে পড়বে। তারা জীবনও রুখু করেনি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা বলিস কি? কয়, আল্লাহ, এরা এত বড় শয়তান, মসজিদে বসে শয়তানি কথা বলতো, মাহফিলে গিয়ে শয়তানি কথা বলতো, এরা মিথ্যা কথা ছাড়া কিছুই বলতো না। আল্লাহ, এরা সেই শয়তানের শয়তান। আল্লাহ বলবে, ফেরেশতা সব, আমি এবার পরীক্ষা নেব, দেখি এরা কিরাম শয়তানের বাচ্চা শয়তান। আল্লাহ বা ডাইনির পাশের লোকদেরকে বলবে, তোমরা কারা?
সবাই বলবে আমরা নামাজি। বাম পাশের লোকদের বলবে তোমরা কারা? ওরা বলবে আমরা বেনামাজি। আল্লাহ বলবে নামাজির ভিতরে কোনো বেনামাজি কি আসো? ওরা এক বাক্য বলবে না না না, আমাদের ভিতরে কোনো বেনামাজি নাই, আমরা সবাই নামাজি। আল্লাহ তখন বলবে ওয়ারকাউ ওয়ারকাউ, কি করো? রুকু করো। যারা দুনিয়ায় নামাজ পড়ে, দুনিয়ায় যারা নামাজি সব রুকুতে চলে যাবে। আর যে কোটা শয়তানি করে ওর ভিতর ঢুকেছে, সে কোটার মাজার সোজা, মাজার বেকা হবে না 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 না। আল্লাহ কয় কি রুকু কর? কয় আল্লাহ বেকা হচ্ছে না। আল্লাহ কয় তোরা দুনিয়ায় প্রতারণা করেছিস, আখেরাতেও প্রতারণা করছিস। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং দুনিয়ায় যারা রুকু করে না তারা মরার পরও কিয়ামতের দিন রুকু করতে পারবে না। আর রুকু যারা করতে পারবে না তারা ভেস্তের গন্ধ, জান্নাতের গন্ধ। তাহলে আজকের 1 নম্বর হজ, যতদিন বেঁচে আছি নারী আর পুরুষ রুকু থেকে দূরে সরে যাব। তাহলে আজকের থেকে রুকু করবেন, তার মানে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর। 2 নম্বর ওয়াসজুদু, সেজদা করো। সেজদা করা মানে মাথা নত করে দেওয়া। কার দরবারে সেজদা করবেন? জোরে বলেন, কার দরবারে সেজদা করবেন? আল্লাহর দরবারে ছাড়া কারোর কাছে মাথা নত হবে না। কিন্তু আমরা আজকে দেখতেছি একদল পীরের দরবারে মুরিদিরা যাইয়ে সেজদা করে না। এই সেজদা করতে দেখেননি আপনারা? আর ওইখানে কিছু শয়তান মার্কার দালাল আছে, ওরা গান গায়, পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকেই যায়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এরকম ভণ্ড আমার দেশে আছে না না? হারাইলাম ধন মানিক রতন, হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমার? তোমার জন্যে কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে। তোমার জন্যে এই আসে 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 আসে, তোমার জন্যে কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে। হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমায়? তুমি আমার দয়াল বাবা, তুমি আমার কিবলা কাবা, তুমি বিনা আছে কে বা অধমের এই দুনিয়ায়। তুমি বিনা আছে কে বা অধমের এই দুনিয়ায়। হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমার? এইভাবে একদল লোক বলতে থাকে, আর এক পিছনের কিছু লোক কয় হাই 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 হাই। এই আসে না নাই, আসে না নাই, আসে না নাই, আসে না। এ জাতীয় ভণ্ড আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকের থেকে শিক্ষা নিতে হবে, কোন পীরের দরবারে সেজদা চলবে, কোন পীরের দরবারে রুকু চলবে। সেজদা করব কার? রুকু করব কার? ওয়াবুদু রাব্বাকুম, সকল ব্যাপারে ইবাদত করব কার? ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ভালো ভালো কাজ করো, সফলতা আসবে।
তাহলে ভালো কাজ করতে হবে কে বললেন? আরো জোরে বলেন কে বললেন? আরো জোরে বললেন কে বললেন? ভালো কাজ করতে হবে। বাবাজি 12টা বাজতে গেল, আমি কি ছেড়ে দেব না চালাবো? ছেড়ে দেব? মোনাজাত করে দেব? তাহলে চলবে? চলবে। পাশের থেকে কোনো লোক যেন না ওঠে, যেটা উঠবে জোর করে ধরবেন, আস্তে করে বসাই দেবেন। হ্যাঁ, যদি বলে আমার হিসু সে গেছে, হিসু হিসু বোঝেন, তখন আপনারা বলবেন যদি একান্তই বন্ধ করে না রাখতে পারি শিখে নেই ছেড়ি দে, যা করে কমিটি বুঝুক। ও ভাই, আধা ঘন্টা পেশাব বন্ধ রাখা কি যাবে না ভাই? যাবে না? এই যে নদী আপনারা আমার পার করে নিয়ে আসলেন, আল্লাহ আল্লাহ, তা ধরেন আমি একটু পেশাব সেগেছি, একটু জোর হয়েছে, এই সময় কমিটির লোক বলতে হুজুর শিগগির ওঠেন, ওখান তো সারতে পারলাম না। আষ্টিকে নদীতে বসে থাকতে লাগে 50 মিনিট। এখন মাঝখানে আমরা 8-10 জন লোক, আচ্ছা বলা যাবে যে মাঝি তুই একটু অধিক ফের, আমি একটু হিসু করি নেই, এ কথা বলা যাবে? যদিও কিন্তু কিছু করার নেই, খুব কষ্ট করে বন্দি করে রেখে নৌকা পার করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ছেলেদের বলতে ছেলেরা শিখে টিস্যু দে, তাহলে কি চাপ লেগেছিল ওই পারে, ঝাললাম এসে এই পারে, সময় গেল কয় মিনিট? তো 50 মিনিট নদীতে বসে থাকা যায়, আর আধা ঘন্টার সময় এখানে বসে থাকা যাবে না? যাবে না? যাবে না? তাহলে কেউ যেন ওঠে না, যেটা উঠবে জোর করে ধরবেন, আস্তে করে বসাই দেবে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। এই ঠিক আছে তো? দেখেন দেখেন, এটা একটু দেখেন, এই তুই একটু ওট দিন বাপ, ছোটটা একটু ওট দিন, ওট ওট। দেখেন এর বয়স কত, এর বয়স কত? খুব হলি 8 বছর কত হবে, 3-4 বছর নয় 5 বছর। এর এখনো চোখ এখনো আমরা রাঠির মতন তাকাই আছে দেখেন। আর বুড়োগুলো ঘুরিয়ে বেড়াচ্ছে বাদাম খাচ্ছি, এ বুড়োটা হবে কি? এর কা বলার ভাই নেই। কথা বলেন কথা বলেন কথা বলেন। সুতরাং আমি বারবার ঘড়ি দেখতেছি এবং বারবার আমি সময়ের দিকে খেয়াল করতেছি, যাতে করে আমি তাড়াতাড়ি আপনাদের ছেড়ে দিতে পারি গুরুত্বপূর্ণ কথাগুলো বলে। আমি 2টা আয়াতের পরে কথা বলতেছি, ইনশাল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। আমার ভাইয়েরা, ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, ভালো ভালো কাজ করো, সফলতা আল্লাহ দান করবে। বলুন তো নামাজ পড়া কি কাজ? কথা বলবেন ঠাস ঠাস করে পুরুষ লোকের মতন। নামাজ পড়া কি কাজ? রোজা রাখা কি কাজ? হজ করা কি কাজ? যাকাত দেওয়া কি কাজ? মাদ্রাসা করা কি কাজ? মাদ্রাসায় দান করা কি কাজ? মাদ্রাসা ভেঙে ফেলা কি কাজ? মাদ্রাসার কাজে বাধা দেওয়া কি কাজ? তাহলে আমরা সবসময় আল্লাহ বলতে ভালো কাজ করো। এবার বলুন তো বিয়ে করা কি কাজ? কারণ কি? বিয়ে করলে কি হয়? ছেলে মেয়ে হয়, যৌবনের হেফাজত হয়, তাই বিয়ে করা ভালো কাজ। এবার বিয়ে করলে যেমন সন্তান হয়, বিয়ে না করেও কিন্তু কিছু লোকের সন্তান হয়। হয় তাহলে বিয়ে করে যে কাজ করলে সন্তান হয়, বিয়ের আগে ওই একই কাজ করলে কি হয়? সন্তান হয়। বলুন তো বিয়ে করে যদি ওই কাজ করে সন্তান হয়, তাহলে সেটা কি কাজ হবে? ভালো কাজ হবে। আর বিয়ের আগে যদি অন্যায় ভাবে শহর অঞ্চলের কোনো ভুট্টা খেতে অথবা কোনো ধান ক্ষেতের ভিতরে যদি অন্যায় কাজ করি বাচ্চা হয়, তাহলে সেটা কি হবে? চরম খারাপ কাজ হবে, গুনাহ হবে। ঠিক তদ্রূপ সামনে ফেব্রুয়ারি মাসের ভিতরেই ভোট হবে। ভোটের ময়দানে যেয়ে ভোট দিয়ে নেতা নির্বাচন করাটাও ভালো কাজ। আর যদি ভোট ছাড়া হয়, মিয়া ভাই, যদি ভোট ছাড়া নেতা হয়, কিরকম খারাপ? বিয়ে ছাড়া সন্তান হলি যেমন খারাপ, বিয়ে ছাড়া সন্তান হলি যেমন হয় জারস, বিয়ে ছাড়া সন্তান হলি যেমন
কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? গত 16 বছর আমাদের ভোট দেওয়া, এই কথা বলেন, আরো জোরে বলেন, লাগে নাই? বিনা ভোটেই ওনারা ক্ষমতায় গেছে। তাহলে বিয়ে ছাড়া যদি সন্তান হয় ওটা যদি অবৈধ হয়, বিয়ে ছাড়া সন্তান হলে ওটা যদি জারজ হয়, আমাদের ভোট ছাড়া যারা 16 বছর ক্ষমতায় ছিল ওরা বাংলাদেশের অবৈধ, ওরা বাংলাদেশের জারজ। কথা বলতে একটু গরম হয়ে যাচ্ছে নাকি? আপনি বললেও চলবে, না বললেও চলবে। যখন ওরাও ক্ষমতায় ছিল তখন আমার মুখ বন্ধ করতে পারিনি। আর এখন তো চারিদিকে আমাদের লোক কথা বলে, ঠিক না ঠিক? বিএনপি আমার ডান হাত, জামাত আমার বাম হাত, এনসিপি সামনে, তারপরে অন্যান্য ইসলামী দলগুলো পিছনে, আমার মাথার উপরে আছে আল্লাহ, সাথে আছে জনগণ। এখন যদি কোনো স্বৈরাচার আমাদের উপর আক্রমণ করে ওরে জীবন্ত কবর দিয়ে বাড়ি যাবো আমরা। বলেন আগে সেই ভয় কি আছে? জোরে বলেন আছে? আর আমরা ওই ভয়ের দিনে আর ফিরে যেতে চাই না। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে দুইজন প্রার্থী এখানে দোয়া চেয়েছেন, একজন সরাসরি আর একজন ভার্চুয়ালের মাধ্যমে। আপনারা যারেই নির্বাচিত করবেন, আমি কাকে ভোট দিবেন তা আমার বলার উদ্দেশ্য না, তবে আমার উদ্দেশ্য হলো আগামীতে দেশ প্রেমিক, দেশ দরদি, এই দেশের কল্যাণে আছে যারা ভোট চুরি করবে না, যারা টেন্ডারবাজি করবে না, যারা নদীর ঘাট দখল করবে না, যারা মায়েরদের হাত ধরে কাটবে না, এরকম সৎ, যোগ্য, খোদাবিরু, আল্লাহওয়ালা মানুষকে আমরা আগামীতে ক্ষমতায় দেখতে চাই। আমরা এই ভোট চোদ্দেরা দেখতে চাই না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর এতে যদি কারোর খারাপ লাগে, আমার কিচ্ছু যায় আসে না। আমার আর দাওয়াত না করলেও কেলা ছেড়া যাবে, কিন্তু একবার যখন সুযোগ আমার দিয়েছ তো মোটামুটি এমন মেডিসিন দেব, বাস্ট করি দেয় বাড়ি যাব। ও ভাই, আমি আপনার উদ্দেশ্যে বলি, আপনার সমস্যা আমি বুঝতে পেরেছি, আমি অন্তরের খবর রাখি, কিছুটা আল্লাহ রাখা, আমি কিছুটা বুঝতে পেরেছি। আর 10-15 মিনিট বসেন শোনা ভাই আমার। আপনি চলে গেলে আপনার দিকে আর একজন যাবে, তাহলে মাহফিলটা ক্ষতি হয়ে যাবে ভাই। এই জন্য দয়া করে 10-15 মিনিট বসেন, আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, ভালো ভালো কাজ করো, ভালো ভালো কাজের ভিতরে আল্লাহ সফলতা। বলুন তো, আগের সরকার ভালো কাজ কিছু করেছিল না করিনি? একেবারে যে করিনি তা না। প্রায় মঞ্চে দাঁড়িয়ে নেতারা বলতো আমাদের নেত্রীরা, আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজি, আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী সকালবেলা উঠে যায় নামাজ খোঁজে, আমাদের নেত্রী সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে। ও আল্লাহ, আমরা তো জীবনে ওইখানে যেতে পারতাম না, বিশ্বাস করতাম হলেও মনে হয় হতে পারে, কিন্তু ভুল ভাঙলো সেই দিন যেদিন 5 তারিখে ছেলেরা গণভবন দখল করলো। যেয়ে দেখা গেল কসুর মুখী আছে, রাজাহাঁস আছে, পাতিহাঁস আছে, ঘোড়া আছে, ভেড়া আছে, বিভিন্ন প্রকার জন্তু আছে, পুকুরি বড় বড় মাছ আছে, কিন্তু যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না। জনগণ জিজ্ঞেস করলো রাবেয়া বসরির যায় নামাজ গেল কই, রাবেয়া বসরির কোরআন শরীফ গেল কই। কিছু আমলিক মার্কা সামসা নেতা ছিল, তারা বলতেছিল আমাদের রাবেয়া বসরি এত আল্লাহওয়ালা, যাবার সময় কোরআন শরীফ আর যায় নামাজ বগল দাওয়াই করে নিয়ে গেছে, বিমানের ভিতরে নামাজ পড়বে। এরা প্রতারক,
এরা প্রতারক, এরা প্রতারক। এরকম প্রতারক আজ সমাজে পোশাক পরিচ্ছেদ পরিয়া আছে না নাই? জীবনে একবারও নামাজ পড়ে না, জীবনে কোনো সময় টুপি মাথায় দেয়নি। এই সামনে নির্বাচনের 3 তারিখ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন বিরাট টুপি, হাতে তসবিহ, মাথায় হাজির মাল। একবার দুবার না, আসরের নামাজ 2-3 বার করে আদায় করবে। আহলে হাদিসের এলাকা দিয়ে যাচ্ছে, আহলে হাদিসের আজান আগে হয় না পরে হয়। ওখানে আসরের নামাজ পড়িয়েছে কিন্তু উজু করিনি। 4টের সময় একবার আজান দেছে, উজু করিনি। 4:30 সময় একবার আজান দেছে, উজু করিনি। আজান শেষ, নেতা কর্মীদের নিয়ে চলে যাচ্ছে। কর্মী বলতেছে, স্যার আসরের নামাজ একবার পড়লি আর পড়া যায় না শুনেছি, কিন্তু আপনি পড়লেন 3 বার, কিন্তু উজু তো করলেন না। স্যার তখন ধমক দিয়ে বলছে, চুপ পারি না, হলো নির্বাচনী নামাজ, এখানে পেশাব করে পানি নেওয়াও লাগে না, উজু করাও লাগে না। এরকম নামাজি খুব তাড়াতাড়ি আপনার আমার এলাকায় আসবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং যারা জন্মলগ্ন থেকে টুবির পক্ষে, জন্মলগ্ন থেকে নামাজির পক্ষে, জন্মলগ্ন থেকে কোরআনের পক্ষে, আমরা ইনশাল্লাহ কোরআনের পক্ষে থাকবো। কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের কবুল করুক। আমি কোন সূরার আলোচনা করছি? সূরা হজের আলোচনা চলছে। একজন নারী মহিলা অঙ্গন থেকে, ইয়েমেনের একজন নারী মহিলা অঙ্গন থেকে কোরআনের হজের আলোচনা শুনতেছে। তিনি শুনেছেন জীবনে যদি একবার হজ করা যায়, ওই হজটা যদি কবুল হয়, বিনিময়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। ওই নারী মহিলা অঙ্গন থেকে হজের আলোচনা শুনে নিয়ত করেছে, আমি জীবনে একবার হজে যাব। কিন্তু ওই মহিলার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি বাচ্চা নাই, কেউ নাই। ওই মহিলা সারাদিন ভিক্ষা করে করে সংসার অতিবাহিত করে, কিন্তু মনের ভিতরে একটা স্বাদ থেকেছে, কোথায় যাবে? এই কথা বলেন, কোথায় যাবে? হজে যাবে। কিন্তু হজ করতে গেলে টাকার প্রয়োজন আছে না নাই? মাল সামানার প্রয়োজন আছে। ওই নারী রাত 12:30টার সময় বাড়ি গেছে। বাড়ি গিয়ে চিন্তা করছে, হুজুর বলেছে জীবনে একবার যদি হজ করা হয়, তাহলে জীবনের সব গুণাগুলো কি হয়ে যাবে? মা, 2টা চোখ কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। একটা চোখ যারা রাতের ভয়ে, আল্লাহর ভয়ে রাতের অন্ধকারে কান্দে, আর একটা চোখ যারা দিন কায়েমের পক্ষে কাজ করে আর চোখের কষ্ট দেয়, এই চোখ কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। সালনার হাত চানি যতই আসুক, সালনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথাটা ঠিক বললাম না ঠিক বললাম? ওই নারী মনে আছে? কোন নারী? হজ শুনে বাড়ি গেছে, নিয়ত করেছে কি করবে। আমাদের আলোচনা কোন সূরার? হজের। নারী চিন্তা করেছে হজ করব, কিন্তু কি নাই? এই কথা বলবেন, কি নাই? টাকা নাই, সঙ্গে যাওয়ার মতন কেউ নাই, কিন্তু নিয়তের পরে বরকত আল্লাহ দেবে। আজকের এই বিশাল জনতাকে নিয়ত করতে বলতেছি, নিয়ত করুন ভাই। আল্লাহ হয়তো মরার আগে হাজি বানাইয়ে কবরে নিতে পারে। এখন বুড়ি নিয়ত করে যায় নামাজ বিছাই কাঁদতেছে কার কাছে? আল্লাহর কাছে কান্দে। বলুন তো, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ কবুল করে না করে না? আরো জোরে বলেন, কবুল করে না করে না? খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিয়ে আমাদের দেশের ফেরাউনির বাচ্চা খুব আনন্দ করেছিল।
তারপরে বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস আর খালেদা জিয়াকে যমুনা পদ্মা সেতু থেকে কি করে ফেলাই দেবে, টস করে ফেলাই দেবে। আজকে আপনারা সেই দলের কর্মীরা তাকিয়ে দেখেন, খালেদা জিয়া রাষ্ট্রীয়ভাবে সম্মান নিয়ে বেঁচে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের বড় চেয়ারে বসে আছে, আর আপনার নেত্রী অহংকার করেছিল পালিয়ে এখন ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে বসে আছে। খেলা কার? ওরে ভাই, আল্লাহ চাইলে ফকির রে বাদশা বানাইতে পারে, বাদশারে আল্লাহ কি বানাইতে পারে? তার জ্বলন্ত প্রমাণ দেখেন। যিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় চেয়ারে, বলেছিল কেউ আমারে ক্ষমতার থেকে নামাতে পারবে না, তিনি এখন পালাই আছে। আর যে খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছিল, সেই খালেদা জিয়া এখন বিরাট সম্মানে আছে। এ মর্যাদা দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহ চাইলে তো হজ কবুল করতে পারে। হ্যাঁ, ওটা পরে। সকাল হয়ে গেল, বুড়ির বাড়ির পাশে ছিল একটা ক্লাব ঘর। কি ঘর? আরো জোরে। ক্লাব ঘরে ছেলেরা কি করে? খেলাধুলো করে, হাট কি বলে, আড্ডা দেয়। কেউ বোট খেলে, কেউ বা কি বলে তাস খেলে, কেউ বা লুডু খেলে, কেউ বা ঠেলাঠেলি করে। মোবাইল খেলে না, ঠেলাঠেলি করে। ছেলের বুড়ির বাড়ির পাশে ছিল ক্লাব ঘর। ছেলেরা সকালবেলা ক্লাবে এসে শোনে গতকালকে বুড়ি ঘুম পড়েছিল, রাতে ঘুম পড়েছে, কান্দিনি, এখন বুড়ি হাউমাউ করে কান্দতেছে। ঘটনা নাকি? সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যেই বলতেছে বুড়িমা কান্দো কেন? বুড়ি বলতেছে বাবা আমি একটু হজে যাব। কোথায় যাবে? হজে যেতে গেলে তো তোমার টাকার দরকার। টাকা আছে কয় ভিক্ষে করে খাই, টাকা নেই। পরনের কাপড় কয় এইটা ছাড়া নেই। সংসার দেখার মতন কেউ নেই। আরে বাবা হজ করতে যাবা কি করে? কই কোনো কথা বুঝিনি, হজে আমি যাবই, নিয়ত করেছি হজে আমি যাবই। ছেলেরা ওখান থেকে চলে আসলো, সব ছেলেদের এক জায়গায় ডাকলো, ডেকে বলতেছে শোন, বুড়ি যখন পরিকল্পনা নিয়েছে কোথায় যাবে, যদি না পাঠাই তাহলে এই বুড়ি এমন কান্নাকাটি করবে, আমাদের খেলাধুলো চলবে না। তাই আমরা এক কাজ করি, বুড়িরে হজে পাঠানোর জন্য চল গ্রামে চান্দা তুলতে বাহির হই। কি তুলবে? বিশ্বাস করো, কি সর 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 কি সর সর বিহারি, চর বিহারীর মুরব্বীরা, বিশ্বাস করুন চর বিহারীর মুরব্বীরা, যদি এই সমাজের যুবকেরা ভালো হয়, এই সমাজটা আল্লাহর কসম ভালো হয়ে যাবে। আর এই সমাজটা যদি খারাপ হয়, তাহলে এই সমাজ, যুবকেরা যদি খারাপ হয়, সমাজটাও খারাপ হয়ে যাবে। আমার সাথীরা, আমার প্রিয় বন্ধুরা, এই চর বিহারীর একদল যুবক যাত্রা দেয়নি, সিনেমা দেয়নি, পুতুল নাচ দেয়নি, তারা দিয়েছে কিসের মাহফিল? এ কথা বলেন, কিসের মাহফিল? এই কোরআনের তাফসীর মাহফিল তারা দিয়েছে। যদি এই কোরআনের তাফসীর দিতে যেয়ে লস খায়, যদি এবছরের টাকা না ওঠে, তাহলে আগামী বছর এই মাঠে তারা যাত্রা গান দিতে পারে। কেন পারে? না বললেন তো কেন পারে আমি বলি। এবছর মাহফিল দিয়ে 50,000 টাকা ঋণী যদি থাকে, ওই যুবকদের ভিতরে কিছু কিছু লোক বলবে শোন, গত বছর মাহফিল দিয়ে 50,000 টাকা ঋণ, এবছর একটা গায়িকা নিয়ে আয়, ন্যাংটা নাচের ব্যবস্থা কর, দেখবি গত বছরের টাকা উঠে যাবে। তাহলে যদি ওর টাকার অভাবে যদি যাত্রা গান দেয়, সিনেমা দেয়, এই না যায়, এর জন্য আমরা এই এলাকার সব মুসলমান দায়ী। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, তাই না? যদি আমরা ওদের হাতকে একটু শক্তিশালী করতাম, ওরা খারাপ পথে যেত না। এই জন্য যুবকদের হাত শক্তিশালী করতে কি আপনারা রাজি আছেন? যে কটা যুবকদের শত্রু, ওরাই বাড়ি গেছে। যতই যাই বলেন, যে কটা বাড়ি গেছে না মাদ্রাসার শত্রু, যে কটা চলে যাচ্ছে, এরা যুবকদের শত্রু, এরাই হেফজখানা চায় না, এই জন্য ওরা বাড়ি যাচ্ছে।
12:30 বাজা কোনো ব্যাপারই না, তার আগে 2-1 জন উঠে চলে গেল। এরা মসজিদের শত্রু, মাদ্রাসার শত্রু, এই যুবকদের শত্রু। আপনারাও কি শত্রু? যারা উঠবে মনে করুন ওইটাই শত্রু। আমার প্রিয় ভাইরা, বুড়ি পরিকল্পনা করেছে কোথায় যাবে, হজে যাবে, কিন্তু কি নাই, টাকা নাই। বুড়ির কান্না বন্ধ হয় না। ছেলেরা চিন্তা করলো গ্রামে কি তুলবে। এই মনে নেই, মনে নেই, গ্রামে পয়সা তুলবে, সাদা তুলবে। এবার এই পরিকল্পনা অনুযায়ী 70 জন যুবক, আজকে শুনলাম এই মাহফিলের যুবক কাফেলা 70 জন। কি ভাই কি আমার সমান দেখা যাচ্ছে না? এই স্যাটেলাইট ওদিক দেখা যাচ্ছে না, স্যাটেলাইট দেখা যাচ্ছে না। দেখো এই সময় যদি দেখা না যায়, মহিলারা যদি মিছিল করতে করতে আসে তো বুঝতে পারে একটা খবর। ভাই শোনেন, আমি বলি, আমার হাতে আর মাত্র 15 মিনিট সময় আছে, দয়া করে ওটা চলা করবেন না। এই ভাই মোনাজাতটা করে যান ভাই, শোনা ভাই আমার, মোনাজাতটা করে যান, আখিরি মোনাজাত। ভাই আমি একজন মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেয় না, কথা ঠিক না বে ঠিক? এই কথা বলেন ঠিক না বে ঠিক? আমার নামে 20টা মামলা ভাই, 5 দিন ঘুমছিলাম। আমি যে কত কষ্টে এই পর্যন্ত এসেছি। এই যে মাইকলা এখানে মাইক বাজাচ্ছে, এর কাছে শুনবেন, সিরাজগঞ্জ আমার বহুত মাহফিল হয়েছে, বহুত মাহফিল হয়। জীবনে কত ঘাত প্রতিঘাত পেরিয়ে এ পর্যন্ত এসেছি। আমি আপনাদের নিয়ে একটু দোয়া করতে চাই। শেষ মোনাজাত করবেন না ভাই? দয়া করে আমাকে ফেলাই রেখে চলে যাবেন। আমাকে যারা ফেলাই রেখে চলে যাবেন, বুঝবো তারা আমার শত্রু, ইসলামের শত্রু, ধর্মের শত্রু। আমি কথাটা শেষ করে নিয়ে আসি। যত সুন্দরভাবে বসবেন তত তাড়াতাড়ি আমি আপনাদের বিদায় দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, 70 জন যুবক 3 দলে ভাগ হয়ে চাঁদা তুলতে বাহির হলো। সপ্তাকানোরা চাঁদা তুলতেছে, আর সপ্তাকান বুড়ি যায় নামাজে বসে বসে কাঁদতেছে। কোথায় যাবে? এই কথা বলেন, কোথায় যাবে? 7 দিন পরে যুবকেরা এসে বলতেছে, বুড়িমা চোখের পানি মুছে ফেলো, তোমার হজের ব্যবস্থা হয়ে গেছে। বলুন তো বুড়ি খুশি না বেজান? আরো জোরে বলেন, খুশি না বেজান? বুড়ি বলতেছে, রে পুলিশ কি, আমি হজে যাব, আমি হজে যাব, হজে আমার যাওয়ার টাকা নাই, পয়সা নাই। যুবকেরা বলতেছে, বুড়ি রে আমরা সাদা তুলে ভিক্ষে শিক্ষে করে হজের সময় হজের জন্য তোর টিকিট করেছি, এই তোর টিকিট। আজকে কি বার? শুক্রবার। সামনে শুক্রবার সকাল 10টার সময় ইয়েমেন 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 নদী বন্দর থেকে জাহাজে তোমার হজের সাথীরা যাবে। তুমিও তৈরি থাকো, 1 সপ্তাহের ভিতরে প্রয়োজনীয় কাজগুলো শেষ করে নাও, তোমার প্রয়োজন মিটায় নাও। 1 সপ্তাহ পর শুক্রবারের দিন সকাল 10টায় সময় তোমার হজের জাহাজ চলে যাবে। বুড়ি বিরাট খুশি হয়ে গেছে। বুড়ি আর কাঁদে না। আত্মীয় স্বজন, দূর আত্মীয় যা 2-1 জন আসে, তাদের বাড়ি বাড়ি যায়, খোঁজ খবর নিয়ে বলে, আল্লাহ আমার পরে রহমত করেছে, আমি হজে যাব। তারাও দোয়া করে, যতটুকু বরকত দেয় দিয়ে দেয়। এভাবে করতে করতে নির্দিষ্ট সময় যখন এসে গেল, সকালবেলায় এসে বলতেছে, বুড়ি সকাল 10টায় কিন্তু তোমার জাহাজ চলে যাবে, তৈরি হও। বুড়ি এবার প্রয়োজনীয় জিনিসগুলো এখানে নেয়, ওখানে নেয়, ওখানে রাখে, এখানে রাখে। 3 মাস আসবো না, 6 মাস আসবো না, আমার জিনিসপত্রগুলো যদি কেউ চুরি করে নিয়ে যায়, আমি এসে কার কাছে যাব? মুরগিরা একজনের বাড়ি দেয়, হাঁসটা আর একজনের বাড়ি দেয়, ঘরে এক জায়গায় তালা মারে, আর এক জায়গায় পরিষ্কার করে, কিছু খুচরা পয়সা শুধু এক জায়গায় রাখে, আর এক জায়গায় থুয়ে দেয়। এইভাবে রাখতে রাখতে বুড়ির 10টা বেজে গেছে বাড়ির থেকে। কিন্তু যেতে হবে কয়টায়? বুড়ির বাড়িতে বেঁচেছে কয়টা? 10টা। যে জাতির সময়ের জ্ঞান থাকে না, যে জাতির কাছে সময়ের কাণ্ডজ্ঞান নেই, সে জাতি কখনো উন্নতি হতে পারে না। বুড়ি 10টা বেজে গেছে বাড়ির থেকে। এবার কাজকর্ম গুছেই ক্লাবে যেই বলতে, বাবারা বাহির হও। যুবকেরা বলতেছে, 10টা তো এখানেই বাজে, তোমার এবার ওই পর্যন্ত যেতে আরো 15-20 মিনিট লাগবে।
তোমার জাহাজ পাওয়া যাবে কিনা জানি না। বুড়ি গদগদ ভাব নিয়ে নদীর কিনারায় গেছে, যাইয়া দেখে বুড়ি যাবার আগেই জাহাজ চলে গেছে। এবার যুবকের একটু ধমকের সারে বলতেছে, মা পয়সা ছিল না, পয়সা জোগাড় করলাম, কিন্তু তুমি হজ পেলে না, বাড়ি চলো। না হজ পেলে না, তোমার কপাল খারাপ। তবে তোমার আর আমরা বাড়ি ফিরেই নিয়ে যাব না, কারণ বাড়ি ফিরেই নিয়ে গেলে আগে যা কান্নাকাটি করতে তা সে কান্নাকাটির মাত্রা এখন বেড়ে যাবে, আমাদের কোনো কাজ কারবার চলবে না। তাই তোমার আর বাড়ি ফিরাই নিয়ে যাব না, এখানেই তুমি থাকো, এখানেই তুমি থাকো, তোমার আর আমরা নিয়ে যাব না। বুড়িরে নদীর কিনারায় রেখে যখন যুবকেরা চম্পট দিল, বুড়ি কান্দে, মালিক দেখাইতেই কেড়ে নিলে, এত বড় একটা সুযোগ দিয়ে তাই হাতছাড়া করে দিলে রে মালিক। কি অন্যায় আমি করেছিলাম, আমাকে এই সুযোগ থেকে বঞ্চিত করলে। এমন করে কান্দে। প্রথম দিন চলে গেল, কেউ তার ডাকে সাড়া দিল না। দ্বিতীয় দিন চলে গেল, কেউ তার ডাকা সাড়া দিল না। তৃতীয় দিন বুড়ি কাঁদতেছে, ওই যায় নামাজ ভিজিয়ে নদীর পানিতে উজু করে কান্দে। রাত দিন 24 ঘন্টা কান্দে, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। হঠাৎ করে 3 দিন পর দুপুর বেলায় একজন যুবক, মাথায় সুন্দর টুপি, মুখে সুন্দর দাড়ি, মাথায় একখানা হাজির মাল, হাতে একখানা তসবি, এসে বলতেছে, বুড়িমা আসসালামু আলাইকুম। বুড়িমা আসসালামু আলাইকুম। আমি আলোচনা করছি ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ভালো ভালো কাজ করো, ভালো কাজের ভিতরে আল্লাহ পাক সফলতা দান করবে। বুড়ি আসসালামু আলাইকুম, বুড়ি আসসালামু আলাইকুম। বুড়ি পিছন দিকে তাকাই বলতেছে, বাজার গায়ের থেকে আতরের গন্ধ বাহির হচ্ছে, মাথায় হাজির মাল, হাতে তসবি, গায়ে সুন্দর সাদা পাঞ্জাবি। তোমার পরিচয়টা একটু বলবা, নামটা একটু বলবা। ওই যুবক বলতেছে, বুড়ি কান্দ কেন? কয় শুনে কোনো লাভ হবে না, আমার জাহাজ চলে গেছে, ও জাহাজ আর সামনের বছর ছাড়া যাবে না, আমি আর হজে যেতে পারলাম না। যুবক বলতেছে, বুড়িমা চোখের পানি মুছে ফেলো, আমি তোমাকে হজের ময়দানে নিয়ে যাব। বুড়ি খুশি না বেজার? এ কথা বলেন, খুশি না বেজার? এবার বুড়ি বলতেছে, বাজান তুই কি পারবি? কয় পারবো। কয় কিভাবে পারবি? কয় কিভাবে পারি একটু দেখো। তুমি যাই নামাজ গোছাও, যাই নামাজ এক জায়গায় করলো, মাল সামানা এক জায়গায় করো। কয় করেছি। তোমার যদি প্রয়োজনে কোনো বাথরুম ওয়াশরুম করা লাগে সেরিয়ে সঙ্গে আসলাম, উজু করো। কয় করলাম। এবার মাল সামানাগুলো তোমার পিটি নাও, পিটি নিলাম। এবার আমার পিটির পরে চড়ে বসো। আমার পিঠির পরে যখন চড়ে বসবা, আমি তোমাকে সাই সাই করে মক্কা পর্যন্ত নিয়ে যাব। তোমার হজের ওই জাহাজের আগে আমি তোমার মক্কায় পৌঁছায় দেব। বলুন তো বুড়ি খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? ওই যুবক তখন বলতেছে, বুড়িমা আমি তোমার এই সুযোগটুকু দেব, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি যখন তোমাকে নামাই দিয়ে আসব, তখন তুমি খবরদার আমার নাম পরিচয় জিজ্ঞেস করতে পারবে না। আমি কে, কোন বংশের লোক, কোন মাদ্রাসার ছাত্র, কোন মসজিদের ইমাম, কোন জায়গার পীর সাহেব, কোন দেশের বক্তা, এইটা জিজ্ঞেস করতে পারবে না। 2 নাম্বার, যতক্ষণ চোখ খুলতে না বলবো ততক্ষণ তুমি চোখ বন্ধ করে রাখবা, চোখ খুলতে পারবে না। 3 নাম্বার, তুমি আমাকে শক্ত করে ধরে বসে থাকবা, নড়াচড়া করবে না। কারণ হলো আমি যখন তোমাকে নিয়ে সাই সাই করে উড়ে যাব, কত সাগর উপসাগর নদ নদী দেশ খাল বিল পাড়ি দেব। তুমি যদি চোখ আলগা করো তাহলে তুমি হার্ট ফেল করবে, তুমি পড়ে যেতে পারো। যদি চোখ আলগা করো তুমি মরে যেতে পারো, চোখ আলগা করবে না। আর তুমি যতক্ষণ না ওখানে নামবো
ততক্ষণ পর্যন্ত তুমি চোখ খুলতে না বলা পর্যন্ত চোখ খুলবা না। বুড়ি সত্য মেনে নিয়েছে। বুড়ি সত্য মেনে নিয়ে যুবকের গলা জড়াই ধরে বলতেছে, রে যুবক চল চল চল। যুবক চলতে শুরু করেছে। বলুন তো বুড়ি কতটুকু খুশি? এর চাইতে খুশি আর জীবনে কেউ হয়? জোরে বলেন, এর চাইতে খুশি আর জীবনে কেউ হয় না। বুড়ি আবার যুবকের গলা জড়াই ধরে বসে আছে। যুবক চলতেছে। চলতে চলতে অল্পক্ষণের ভিতরে যুবক এবার নেমে গেল। ল্যান্ডের বিমানের মতন ল্যান্ড করলো। যুবক বলতেছে, বুড়ি আমার ঘাড়ের থেকে নাও। ঘাড়ের থেকে নেমেছে। নেমে বলতেছে, বুড়ি মা ওই যে তোমার সেই কাবা, ওই যে তোমার সেই কাবা, ওই যে তোমার সেই কাবা, যে কাবায় তুমি আসার জন্য চেষ্টা করেছিলে, ওই সেই তোমার কাবা। কাবার চত্বরে যাও। বুড়ি এবার চোখ আলগা করে দেখে কাবা দেখা যায়। বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানেরা, কাবা শরীফ একবার যদি কেউ চোখে দেখে তার জীবনটা ধন্য হয়ে যায়। যারা হজ করতে গেছে তারাই জানে, মক্কা শরীফে গেলে প্রথম হজ কাবা দেখতে মন চায়। কথা বলেন ঠিক না বেঠি? এবার বুড়ি অপলক নয়নে কাবার দিকে তাকায় আছে। দুই চোখের পানি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। এই ফাঁকে যুবক বুড়ির পিছন দিক থেকে কেটে পড়তেছে। বুড়ির পিছন দিক থেকে জামা টেনে ধরে বলতেছে, রে যুবক আমার স্বামী নাই, আমার ছেলে নাই, আমার বড় কোনো ভাই নাই, আপনজন আমার কেউ নাই। তুই আমার জীবনের সবচেয়ে বড় উপকার করে গেলি রে বাবা। তোর চাইতে বড় বন্ধু আর পৃথিবীতে কেউ হয় না। তাই তোর কাছে আমি যাবার সময় একটা দাবি করতেছি, তুই তোর নামটা একটু আমার সঙ্গে বলে যা, আর আমার নামটা শুনে যা। কিয়ামতের দিন মুসিবতের কালে তুই যদি বিপদে পড়িস, আমি যেন তোর উপকারে আসতে পারি। আর আমি যদি বিপদে পড়ি, তুই যেন আমার উপকার করতে পারিস। এই নামটা একটু তুই বল, আর আমার নামটা শুনে যা। যুবক বলতেছে, বুড়ি সত্য ছিল কি? এই সত্য ছিল কি? পরিচয় জিজ্ঞেস করা যাবে না। এখন সত্য ভাঙ্গ করলে মুনাফিক। বুড়ি বলতেছে, বুঝলাম সত্য আমি ভঙ্গ করছি না, শুধু তোর উপকার আর আমার উপকারের জন্য নামটা একটু জিজ্ঞেস করতে চাচ্ছি। বুড়ি তখন বলতেছে, নামটা একটু বলে যা। যুবক তখন বলতেছে, রে বুড়ি বারবার বলতেছি নামটা শোনো না। নামটা যদি এখন বলি, ও বুড়ি মা তোমার পায়ের জুতো আমার মুখের ভরে পড়বে। তোমার পায়ের জুতো আমার মুখের পরে পড়বে। তোমার জুতো, তোমার জুতো, তোমার জুতো ভাই ভাই কি সমস্যা? আমার কাছে আসেন, আমার কাছে আসেন। না ভাই, ওরা বলতেছে ওয়াজ বলে ওদের পছন্দ হচ্ছে না। আচ্ছা, ওয়াজ যদি ওনাদের পছন্দ না হয়, আমার এখানে দেখে নিয়ে আসলেন কেন আপনারা? আপনারা
শোনেন শোনেন, আমি একটা কথা বলি, শোনাদের খারাপ লেগেছে, যারোর সন্তান। আমি কাউকে ডাইরেক্ট যারোর সন্তান বলিনি। যারা বাপ ছাড়া দুনিয়া আসে তারা যেমন জারজ হয়, আমি বুঝাইছি ভোট ছাড়া যারা ক্ষমতায় যায় তারা জারজ হয়। এই কথাটা আপনাদের এত লাগতেছে কেন, এত কুটতেছে কেন আপনাদের? এখন বলতেছে হুজুরির পার করে দেব না। ওরা বলতেছে হুজুরির পার করে দেবে না, ওরা আমার সারা রাত আটকে রাখবে। শোনেন, আমার মোনাজাতের পরে নৌকা পর্যন্ত আমরা সবাই হেঁটে যাব। যতক্ষণ পর্যন্ত আমি নৌকায় উঠে নিরাপদে চলে না যাব, ততক্ষণ কোন মুসলমানের বাচ্চা ঘরে ফিরে যাবে না। আমাকে বিপদে ফেলে দেবেন না, আপনারা আমার পার করে দেবেন। কারা কারা পার করে দিতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান তো কারা কারা রাজি আছেন। এবার আমি আপনাদের বলি, গতকাল রাত্রিতে আমার সঙ্গে কথা হয়েছে, 3 দিন আগের থেকে কথা হচ্ছে, হুজুর আপনি কি খাবেন? যত প্রকার খাদ্য খাচ্ছেন সব দেওয়া হবে আপনার। আমি বললাম নদীর মাছ মুরগি হলে একটু ভালো হয়। এখানে আসার পরে 2 কোণ মাছ আর 4 কান গরুর গোশত, এই কি আপনাদের মেহমানদারি? এই আপনাদের মেহমানদারি? আপনারা এখন আমার ষড়যন্ত্র করছেন, আমাকে আটকাবেন। দুনিয়ার অনেক আওয়ামী লীগ আটকাইতে চাইছে, পারি নাই। আপনারা ষড়যন্ত্র করবেন না, খোদার গজবে নিপাতিত হবে। গেল 1 নম্বর। 2 নম্বর, আমার গতকালকে মাহফিল ছিল দিনাজপুর, আগামীকাল মাহফিল হলো পলাশবাড়ি। আমাদের প্রতিদিন রাত জায়গা লাগে না? লাগে না? তাহলে আমরা আসার পরে একটু আমাদের আরামের জায়গা দেবেন না? আপনারা দেবেন না? যেখানে সমস্ত হাটের লোক সেখানে আমার বসাই রেখেছেন। আমি একটা বারের জন্য 2 চোখ এক জায়গায় করতে পারিনি। আমার টাইম হলো 10টায়, আপনারা তুলেছেন আমার প্রায় 11:30টায়। তাহলে আপনারা বারবার ওটা খেলাপ করতেছেন। আমি আপনাদের সহানুভূতি দেখাই আপনাদের সুযোগ বুঝে কাজ করছি। দ্বিতীয় বক্তা কালেকশন করেছে, যা আমি কালেকশনের দিকে যাচ্ছি, ওদিকে হুড়মুড় শুরু করেছে, হুজুরের ধরি রাখবো, হুজুরের ধরি রাখবো। ভাই আপনারা আমার ডেকে নিয়ে এসেছেন কি জন্য? শোনেন, আমি কোন মানুষকে জারজ বলিনি। আমি বলেছি, আমি তাদেরকে বলেছি, আমি কাউকে কোন মানুষকে তো জারজ বলিনি। আমি বলেছি অবৈধ বাপ দ্বারা সন্তান জন্ম নিলে যেমন জারজ হয়, ভোট ছাড়া কত নেতা নির্বাচন হলে জারজ হয়। এই কথাটা আপনার গায়ে লাগতেছে কেন? তাহলে নিশ্চয়ই আপনি ভোট ছাড়া নেতা হয়েছে। এখানে বিএনপির ভাইরা আছে না? তাদের গায়ে লাগেনি। জামাতের ভাইরা আছে না? তাদের গায়ে লাগেনি। আপনার পিত্তি জ্বলতেছে কেন? ছেলে বসো বসো। এরকম সমস্যা জীবনে অনেকবার হয়েছে, কিন্তু আল্লাহ সাথে আছে আর আপনারা সাথে আছেন। আমার মোটরসাইকেলের দরকার নেই, এখান থেকে ঘাট পর্যন্ত আপনারা আমার সঙ্গে করে নিয়ে যাবেন। পারবেন না? এই ছেলেরা পারবে না? এই যুবকেরা পারবে না? তোমরা কি একেবারে নপুংস হয়ে গেছো নাকি? তোমাদের ভিতরে কি সামান্য ঈমান নাই? তাহলে টার্গেটটাও যদি মোকাবেলা করতে হয় মোকাবেলা করব, তবুও দুশমনদের হাতে কোনো আলেমকে তুলে দেব না। বাস, ভয় দেখাইও না, ভয় দেখাইও না। ভয় দেখানোর পর্ব শেষ। শোনো, আমি যেখানেই যাই আমার গোয়েন্দা বিভাগের লোক সব জায়গায় কাজে লাগে। আমি এখানে মাহফিল আসবো, 3 দিন আগে এই এলাকায় আমার লোকজন ছড়াই আছে। আমি একা একা আসেনি, 3 দিন আগের থেকে এখানে লোকজন কাজ করতেছে। কে কি বলতেছে, কে কোথায় যাচ্ছে, কার বাড়িতে কি হচ্ছে, হুজুরকে নিয়ে কি সমালোচনা করছে, হুজুরকে কয় টাকা দেওয়ার কথা, কয় টাকা দেবে তাও আলোচনা হচ্ছে, মসজিদে আলোচনা হচ্ছে, মাদ্রাসায় আলোচনা হচ্ছে, সব তথ্যগুলো আমার কাছে যাচ্ছে। তার মানে আমি এখানে একা না, এখানে হাটে
বন্দরে, তোমার গ্রামে, তোমার বাড়িতে আমার লোক আছে। আমি একা একা আসিনি, নতুবা এ তথ্য আমি পেলাম কোথায়? এখানেও আমার লোক আছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভাই ভুল বুঝেন না, ভাই ভুল বোঝার সময় নাই, ভুল বুঝেন না। আমাদের দেশে একটা সময় এসেছে, সময়টা কাজে লাগানোর জন্য চেষ্টা করি। কথা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কথাটা শেষ করি, হ্যাঁ শেষ করি। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে যে নাজিল করা কোরআন, সেই কোরআন দিয়ে কথা বলতেছিলাম। একবার মন ভেঙে গেলে আর জোড়া লাগে না, তারপরে জোড়া লাগানোর জন্য চেষ্টা করি। আমার প্রিয় সাথীরা, প্রিয় ভাইয়েরা, ওই বুড়িমা যুবকরে বলতেছে, যুবক কি বলো, নাম পরিচয় বলো। যুবক বলতেছে, নাম পরিচয় যদি বলি তোমার পায়ের জুতো আমার গালে পড়বে। বুড়িমা বলতেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলিস কি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলিস কি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলিস কি? তুই এত ভালো কাজ করলি, তারপরে আমার জুতো তোর মুখে পড়বে, ঘটনাটা কি? এ কথা তুই কোথায় পালি? আমার জুতো তোর মুখের পরে পড়বে, এটা তোর কে বললো? এবার বুড়ি বলতেছে, নাম পরিচয় বল। এইবার যুবক নাম পরিচয় বলবে, বলার পরে বুড়ি কি বলে, এই কথাটা শেষ করতে আমার আর মাত্র 3 মিনিট সময় লাগবে। দেবেন 3 মিনিট সময়? তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি, সেটা হলো, এটা কিসের মাহফিল? না, মাদ্রাসার মাহফিল। মাদ্রাসায় কত 300 না কত ছেলে মেয়ে পড়ে? 300-র মতন ছেলে মেয়ে পড়ে। আজকের যুবকেরা চাঁদা তুলে, পয়সা তুলে কোরআনের মাহফিল দিয়েছে, কিন্তু যুবকেরা অনেক ধরা খেয়ে গেছে। আপনাদের পকেটে কি টাকা হবে 10-20টা? আচ্ছা, কার পকেটে টাকা নেই একটু হাত তোলেন তো, কার পকেটে টাকা নেই? সকলের কাছে টাকা আছে না ভাই? সকলের কাছে টাকা আছে না? আচ্ছা, ওর থেকে 10টা-20টা টাকাই মাদ্রাসার জন্য দেওয়া যাবে ভাই? একটু 10টা-20টা টাকা যুবকদের হাতে তুলে দিয়ে আমি ওই যুবক আর বুড়ির পরিচয়টা করে দোয়া করে দেই, তাহলে 10-20টা টাকা একটু দেওয়া যাবে? পকেটে হাত দেন তো, আমিও হাত দিচ্ছি। পকেটে হাত দেন তো, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, আমিও হাত দেই, সবাই হাত দেন, সবাই হাত দেন, আমিও হাত দেই, সবাই হাত দেন। ভাই ওটা লাগবে না, মুরব্বি মুরব্বি। বসেন 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 বসেন, ওটা লাগবে না ভাই। বাবা বস। আচ্ছা আচ্ছা, দেন 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 দেন, ওনার টাকাটা দেন, নেন নেন নেন। জি জি, আচ্ছা দেন। জি, 500 টাকা। আমিও 500 টাকা শরিক থেকেছি। বাবা বসেন, বাবা বসেন, বসেন বসেন বসেন। 1000 টাকা। জি মাশাআল্লাহ, আরেকজন মুরব্বী 1000। বসেন বাবা, আমি নিচ্ছি। আচ্ছা ভাই, কারা কারা টাকা বের করেছেন হাত তোলেন তো। কারা কারা টাকা বের করেছেন? কারা কারা? ভাই 2 টাকাও নেই। ও ভাই 2 টাকা হবে না? ও ভাই 2 টাকা হবে না? বের করেন, হাত তোলেন। 5টা টাকা বের করেন, 10টা টাকা বের করেন, 2 টাকা বের করেন, বের করেন ভাই, সবাই বের করেন, বের করেন, বের করেন। এইবার আপনারা বের করে রাখেন, ওটা লাগবে না ভাই। এই ছেলে, সালাম ভাই, লোক পাঠান, ছেলেদের পাঠান।